যেগুলো আপনার ফ্রি, ধরেন কমার্শিয়াল যে লাইসেন্স আছে এটা কিন্তু কি আমরা বুঝতে চাই না, ফ্রি হলেই হয়েছে। তো কপিরাইট বা যে স্বত্বাধিকার লঙ্ঘন যেটা আমরা মনে করি, এটা হচ্ছে আপনার ধরেন 50 কেডি দিয়ে একটা আপনি ইমেজ তৈরি করলেন, এটা কিন্তু আপনার কমার্শিয়াল লাইসেন্স দেয় না। আজ হোক বা কাল আপনাকে এটা কিন্তু ক্লেম করবে তারা। আপনি হয়তো এখন মনে করতেছেন যে ফ্রিতে কাজ করলাম, আমার এখান থেকে এখনো ব্যান হয়নি, আজ হোক অথবা কাল কিন্তু হবেই। তো কপিরাইট শুধু আপনার এআই ইমেজ এটা না, ধরেন একটা অন্য ডিজাইনারের আপনি ডিজাইনকে কি করলেন, প্রম্পটিতে কপি করলেন বা সিমিলার ইমেজ তৈরি করলেন, এটাও কিন্তু তারা কিন্তু যে চোখে বাঁধে এটা কিন্তু দেখে যে এটা অন্য জনের ডিজাইন। বা যেমন আপনার অ্যাপল বা স্যামসাং আরো অন্যান্য ব্র্যান্ডের যেগুলো আছে, বড় বড় কোম্পানি যেগুলো, ওদের লোগোর মতোই কন্টেন্ট হয়ে যায়। বা মোবাইল যেমন বলছি, বা মাস্টার কার্ড, আরো অনেক অনেক আইকন আছে, নেকেরা যেমন আছে আপনার একটা লাঠি, এ ধরনের আইকন আমরা যদি করি এটাও কিন্তু কপিরাইটের ভিতরে পড়ে। তো এ ধরনের আমরা ডিজাইন করব না। অন্যান্য আরো নিষিদ্ধ কার্যক্রম আছে, যেমন জাল মডেল আছে আপনার, একই ব্যক্তির ছবি আপনার ডুপ্লিকেট করে করে বানানো। তো এগুলোর দিকে আমরা খেয়াল রাখবো যেন এআই ইমেজ এরকম ধরনের না হয়, দেখে দেখে দিতে হবে। কিন্তু আমরা মূলত বেশি আপনার ম্যানুয়াল কাজ করব, তাহলে এই সমস্যাগুলো আসবে না। আর যদিও এআই আমরা ব্যবহার করি, এগুলো পেইড ব্যবহার করব, ফ্রি না করে, তাহলে অ্যাকাউন্টের সমস্যা আসবে না। যেহেতু আমি 2024 থেকে আমি এআই ডিজাইনেও কাজ করি, এখন পর্যন্ত অ্যাকাউন্ট আছে। আমি 2-3 বছর থেকে দেখতেছি এভাবেই কিন্তু আপনার এআই ইমেজের কারণে আপনার অ্যাকাউন্ট গুলো ব্যান্ড হয়। যাই হোক, আপনি অনেক সিনিয়র আছেন সোহাগ ভাই, আপনি এখন বলেন কিভাবে অ্যাকাউন্ট গুলো সেভ রাখা যায়। ধন্যবাদ। ধন্যবাদ আব্দুল করিম ভাই। আসলে আমাদের আব্দুল করিম ভাই অনেক সিনিয়র একজন মানুষ। উম, আমরা গত উইকে লাইভ ক্লাসে দেখাছিলাম ভাই হচ্ছে শুধুমাত্র ফ্রিল্যান্সিং এর টাকা দিয়েই অনেক সুন্দর একটা বাড়ি করতেছেন। অলরেডি ভাই হচ্ছে মোটামুটি কাজ শেষের পর্যায়ে আছে। তো ভাই freelancer.com এর টপ রেটের একজন ফ্রিল্যান্সার। আমি আসলে টাকার অঙ্ক বা ডলার অঙ্কটা না বলি, অনেক বিশাল বড় মাপের একজন ফ্রিল্যান্সার। যাই হোক, আজকে আপনাদের সাথে আমরা দুইজন আছি। আমি সোহাগ শান্তনুর ডেভিস্টক রিসেন্ট টপ সেলার, যেটা প্রতি উইকলি শো করে, সেটা অবশ্যই যারা কাজ করেন তারা জানেন। তো সেখানে আমি স্থান করে নিয়েছি জাস্ট 1 বছর কাজ করে। গত বছর আগস্ট থেকে কাজ করে এই বছর জুলাইতে টপ রিসেন্ট টপ সেলারে চলে আসছি। সেটা টোটালি হচ্ছে ম্যানুয়াল কাজ করে, এআই কাজ না। তো যাই হোক, আমরা ধারাবাহিকতা বজায় রেখে আমাদের প্রতি উইকে ক্লাস নিচ্ছি, প্রতি ফ্রাইডে একটা করে, যেন সবাই উপকৃত হয়। তো আমাদের আবার প্রাইভেট বেচও আছে। তো আমরা আপাতত আহ, সবাই যেন উপকৃত হতে পারে সেজন্য আমরা প্রতি ফ্রাইডে একটি করে লাইভ ক্লাস নিচ্ছি। সবার প্রশ্ন উত্তরগুলো আমরা প্রায়োরিটি দিয়ে থাকি। তো আমরা গত উইকে ম্যাটারটা নিয়ে মেবি কথা বলছিলাম। আজকে আমাদের কথা বলার কথা, কাজ দেখানোর কথা ছিল, লাইভে কিছু ম্যানুয়াল ডিজাইন দেখানোর কথা ছিল। বাট রিসেন্টলি যে গণহার হচ্ছে, অ্যাকাউন্ট ব্যান হচ্ছে। তো আসলে এখন ওইটা নিয়ে একটু কথা বলা উচিত। যাদের তো ব্যান হলো তারা তো আবার নতুন করে কাজ শুরু করবেন। তো কাজ শুরু করলে গাইডলাইনটা তো একটু জানা দরকার। জেনে না হলে আবার শুরু করলেন, 6 মাস 1 বছর কষ্ট করলেন, তারপরে এখন আবার ব্যান হয়ে গেল। এটা তো আসলে সমাধান না। এভাবে বারবার তো হতাশ হওয়ার কোনো মানে হয় না। তো সেই জন্য আমরা হচ্ছে, আর যাদের অ্যাকাউন্ট এখনো যায় নাই, মনে করেন এআই নিয়ে কাজ করেছেন বা ম্যানুয়াল নিয়েই কাজ করেন, তো তাদেরকে একটু সতর্ক করার জন্য বা হচ্ছে কিভাবে আসলে এই প্রবলেমটা থেকে পরিত্রাণ পাওয়া যায়, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তো ঠিক আছে, আমরা এখন আপাতত আর কারো কোনো প্রশ্ন নিচ্ছি না। আমরা আমাদের মেন টপিকস গুলো শেষ করে তারপরে আমরা সবাই প্রশ্ন নিব। আপনারা লাইভে প্রশ্ন করতে পারবেন মাইক্রোফোন অন করে, প্লাস হচ্ছে চ্যাটেও প্রশ্ন করতে পারবেন। এর মধ্যে কয়েকজন লিখছেন যে বেঙ্গালি বাঙালি খালি পারে মার্কেট প্লেস নষ্ট করতে, পরিশ্রম করতে চায় না। এটা আসলে ঠিক। আসলে আমাদের একটু যে মার্কেটে কাজ করব আমরা, সেখানে গাইডলাইন অবশ্যই জানা উচিত, অবশ্যই জানা উচিত। ঠিক আছে, আমরা আমাদের প্রেজেন্টেশনে চলে যাই।
আচ্ছা, তার আগে আমরা একটু জেনে নেই এখানে কারো কি অ্যাকাউন্ট ব্যান হয়েছে একটু, বা আপনার যদি এখন ব্যান হয়ে থাকে কি এআই অ্যাকাউন্ট ব্যান হলো নাকি ম্যানুয়াল অ্যাকাউন্ট ব্যান হলো, একটু আমরা চ্যাটে একটু লিখি ম্যানুয়াল আর হচ্ছে এআই, যাদের ব্যান হয়েছে শুধু তারাই লেখেন। আচ্ছা, আমার মনে হয় আমাদের ব্যান হওয়া কেউ নাই। আচ্ছা, যারাই আছি তাহলে আমরা একটু সতর্ক হয়ে যাই, গাইডলাইন গুলো ফলো করে, যেন আর নেক্সট ডে আমাদের এই প্রবলেমের মধ্যে না যাইতে হয়। ঠিক আছে, আমরা আমাদের যে যে কারণে হচ্ছে এখন ব্যান হতে পারে বা যে গাইডলাইন গুলো আমাদের ফলো করা উচিত, তো আমরা শুরুতে হচ্ছে 1 নম্বর স্পাম, অতিরিক্ত সিমিলার কন্টেন্ট। মনে করেন কিছু ডিজাইন আমার ডাউনলোড হচ্ছে, বা আপনি এআই ও বলেন কিছু ইমেজ ডাউনলোড হচ্ছে, সিমিলার অনেকগুলা দেওয়া, মানে দিয়ে দেওয়া আর কি। সিমিলার তারা অ্যাকসেপ্ট করে 3টা পর্যন্ত অ্যাডোবি স্টক। আপনারা এই আমি যে গাইডলাইন গুলো আপনাদের সামনে তুলে ধরলাম, এগুলো আপনারা চাইলে অ্যাডোবি স্টকের গাইডলাইনও পেয়ে যাবেন, ওখানে ইংলিশে করা, আমি আপনাদের জন্য বাংলায় করে একটু বোঝার সুবিধার্থে এখানে নিয়ে আসলাম। তো 3টা পর্যন্ত তারা অ্যাকসেপ্ট করবে, তার বেশি হলে আপনাকে হয়তো একটা সময় যায় হচ্ছে তারা অ্যাকাউন্ট ব্যান করতে পারে। এটা খুবই একটা আহ, তো এই জন্য সিমিলার, খুব বেশি ভেরিয়েশন ছাড়া খুব সিমিলার হচ্ছে না দেওয়া বেটার। ইভেন হচ্ছে আপনার যে ইমেজ গুলা বারবার সিমিলার ধরতেছে ওইগুলো একটু কম দেওয়া আপলোড, একই একটা ডিজাইনের কন্টেন্টে আর সামান্য কি কালার 3টা চেঞ্জ করে। ভেরিয়েশন? হ্যাঁ, হ্যাঁ, বলছি একটা কন্টেন্টে অনলি 3টা আপনার ভেরিয়েশন দেওয়া যাবে, আর বেশি না? হ্যাঁ, এক্স্যাক্টলি। তো একই ডিজাইন এর সামান্য কালার চেঞ্জ, মনে করেন একটা ডিজাইনকে আমি করলাম একটু কালার চেঞ্জ করে এটাকে আবার আপলোড দিয়ে দিলাম, ঠিক আছে, এমনটা করলে আপনার অ্যাকাউন্ট রিস্কে থাকবে। একই ইমেজের জুম ক্রপ চেঞ্জ, তো এটা হচ্ছে কেমন, আমরা যারা হচ্ছে ইমেজ নিয়ে এআই ইমেজ নিয়ে কাজ করি, তো তারা কি করে অনেকে, যে এটার হচ্ছে জুম করে একটা ভার্সন দিলাম, বা হচ্ছে এটার ফুল ভিউ একটা ভার্সন দিলাম, জুম আউট করে যেটা বলে, তো এরকমও দেওয়া যাবে না, একেবারেই দেওয়া যাবে না এরকম। একই কম্পোজিশনের অনেক ভেরিয়েশন। তো এটা আপনি একটু গুগল করে জেনে নেবেন। একই কম্পোজিশন, মনে করেন একই যে একটা হচ্ছে সিটির, যদি টপ ভিউ বলেন, তো টপ ভিউটাকে হচ্ছে অনেকগুলা দিলেন, এই পাশ থেকে একটা ছবি না ওই পাশ থেকে একটা ছবি না, ঘুরে ফিরে মানে সাবজেক্ট একই, তো এরকম না দেওয়াটাই বেটার। একই এআই প্রম্পট থেকে অনেক কাছাকাছি আউটপুট। আমরা নর্মালি হচ্ছে যারা এআই নিয়ে কাজ করে অনেকে হচ্ছে ইমেজের উপরে ক্লিক করে রাইট ক্লিক করে প্রম্পটটা নিয়ে নেই, অথবা এটা চ্যাট জিপিটি নিয়ে নেই, প্রম্পটটা নিয়ে তখন হচ্ছে আমরা ইমেজ জেনারেশন করি। তো ইমেজ জেনারেট যখন করি তখন হচ্ছে দেখা যায় যে হচ্ছে ওই প্রম্পটের কারণে হচ্ছে সেম সেম দিয়ে দিচ্ছে, তো এই কাছাকাছি দিচ্ছে, একটু হয়তো 19-20 হচ্ছে, তো এই ফাইলটা তো অলরেডি মার্কেটে আছে, তো এই ফাইলটা দিলেও আপনার হচ্ছে রিস্ক থেকে যাবে। বাল্ক আপলোড কিন্তু মিনিংফুল ডিফারেন্সেস। তো আপনার যদি মনে করেন অনেক বেশি, আমরা একসাথে অনেক, যেমন অটোমেশন আসছে আজকাল, অটোমেশন দিয়ে হচ্ছে ধুমায়া আপলোড দেওয়া যাচ্ছে, বাট হচ্ছে সেটা মিনিংফুল কিনা, অনেকগুলো যখন দিতে যাবেন সিমিলার হয়ে যায় আসলে, তখন মানুষের চেকও করি না। তো এই চেকটা করতে হবে, হ্যাঁ, যেন হচ্ছে এরকম সিমিলার বা বাল্ক আপলোডে যেন আনমিনিংফুল ফাইল যেন না আপলোড হয়ে যায়। এই ইস্যুগুলোর কারণে অ্যাকাউন্ট একদম পার্মানেন্টলি ব্লক হয়ে যেতে পারে। এআই এর ক্ষেত্রে অ্যাডোব বর্তমানে বিশেষভাবে বলছে ম্যাক্সিমাম 3, মানে আপনি 3টা ভার্সন দিতে পারেন, সেটা তো আমি আগে বললামই। তারপর এখানে আরেকটু কথা বলে নেই, যে যারা হচ্ছে এআই ইমেজ নিয়ে কাজ করেন, বিশেষ করে আমরা তো আসলে টোটালি ম্যানুয়ালি কাজ করি, তারপরও যারা এআই নিয়ে কাজ করেন, আমি হচ্ছে আজকে কয়েকটা গ্রুপে পোস্ট করলাম, ইভেন আমার আইডিতেও পোস্ট করলাম, যে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট গুলা ব্যান হওয়ার, মানে যাদের অ্যাকাউন্ট গুলা ব্যান হচ্ছে, এই যে 100% ম্যানুয়ালি কাজ দেওয়ার পরও কারো অ্যাডোবেস্টে ব্যান হয়েছে কিনা এমন কেউ আছেন? তা আমি আসলে একজনকে, অনেকেই কমেন্ট করছে, এই বিভিন্ন গ্রুপও রেসপন্স করছে, তো আমি একজনও খুঁজে পেলাম না যে হচ্ছে এই 4-5 দিনে যে এই হারে অ্যাকাউন্ট ব্যান হলো, একজনের অ্যাকাউন্ট ব্যান হয়েছে এরকম একজনও খুঁজে পেলাম না যারা ম্যানুয়ালি কাজ করে, 100% টোটালি ম্যানুয়ালি কাজ করে এরকম ব্যান হওয়ার লোক আমি খুঁজে পাই নাই।
দু একজন কমেন্ট করছে যে হ্যাঁ এখন ব্যান হয়েছে, কখন তারা অনেক আগে, কেউ 2 বছর আগে, কেউ 6 মাস আগে, এরকম এই 2-3 দিনে কারো ম্যানুয়াল অ্যাকাউন্ট আমি এরকম তথ্য এখনো খুঁজে পাই নাই। তো ম্যানুয়াল অ্যাকাউন্ট যে ব্যান হলে সেটা না, অনেক ইস্যু আছে, একই পিসিতে যে কয়েকটা অ্যাকাউন্ট ইউজ করেন সে কারণে যাইতে পারে। বাট এখন যে ইস্যুর জন্য অ্যাকাউন্ট গুলো গণহারে ব্যান করতেছে সেটা হচ্ছে এআই, সিমিলার কন্টেন্ট, এসব। আর সিমিলার কন্টেন্ট ম্যানুয়াল কাজে তেমন একটা ধরে, খুবই কম ধরে। হুম। আর হচ্ছে যারা যাদের এআই অ্যাকাউন্টে বেশি হচ্ছে সিমিলার প্রবলেমটা বেশি ধরে, এখন অ্যাকাউন্ট গুলা ব্যান করতেছে। আর আরো একটা ইস্যু মনে করেন, আপনারা যারা হচ্ছে এআই নিয়ে কাজ করেন, তো একটা সময় এখন হয়তো অনেকে পেড ইউজ করেন, একটা সময় দেখা গেছে আপনি ফ্রি এআই, যেমন রিকাপ এআই অনেকগুলো ডিজাইন ফ্রিতে বানানো যাইতো, তো এগুলো তো আসলে কমার্শিয়ালি লাইসেন্স নাই। তারপরে আইডিওগ্রামে এখন দেখে না যায় না, একটা সময় দেখতাম যে হচ্ছে অনেক কিছু ফ্রি ফাইল প্রতিদিন বানানো যাচ্ছে। তো কি করতাম আমরা, একটা একটা করে ভাই অ্যাকাউন্ট লগ আউট ওই যে করতাম, নতুন ফ্লো একটা অ্যাকাউন্টে ফ্লো যেটা আছে, করে করে ফ্রিতে বানিয়ে নিতাম। তো এই ফাইলগুলো যখন মার্কেটে আপলোড দেওয়া হয়েছে, এইগুলো এখন আসলে কমার্শিয়ালি লাইসেন্স না থাকার কারণে এগুলা দেখা যাচ্ছে যে অন্য জায়গায়ও পাওয়া যাচ্ছে। এই জন্য এইগুলার কারণে হচ্ছে অ্যাকাউন্ট ব্যান হচ্ছে। তো যারা এআই নিয়েই কাজ করবেন, এআই নিয়ে কাজ না করাটাই বেটার আসলে, লং লাস্টিং এর জন্য বা স্টেবল একটা ইনকামের জন্য ম্যানুয়ালি কাজ করাটাই সবচেয়ে বেটার। ভাই তারপরেও ফ্লো যারা ফ্লো ফ্লো মানে, যেটা আছে ওটা কি কমার্শিয়াল আছে ফ্লোটা? আচ্ছা হ্যাঁ আমি বলতেছি, হ্যাঁ প্লো হচ্ছে কমার্শিয়ালি, আপনার প্লো দিয়ে যারা বানাচ্ছেন কোনো কোনো প্রবলেম নাই, ঠিক আছে। প্লো থেকে আমরাও হেল্প নেই। আমি তো নর্মালি হচ্ছে কোনো এআই ইউজ, ফেড এআই ইউজ করি না, আমার প্রয়োজন হয় না, যেহেতু ম্যানুয়ালি কাজ করি। শুধু শুধু তো আমার সাবস্ক্রিপশন কেনার প্রয়োজন হয় না। যেমন যারা আইডিওগ্রাম ফেড ইউজ করেন তাদের প্রবলেম নাই, বা হচ্ছে রিকাপ ফেড ইউজ করেন তাদের প্রবলেম নাই। হুম। তো ভাইয়া গুগল আমরা ফলে AI নিয়ে বলেই কাজ দিছে করবেন। বুঝছেন, হ্যাঁ, যে যে ইমেজটি করবে এটি আপনি নিজে ওনার হবেন, হ্যাঁ, তারা কোনো কপিরাইট দাবি করবে না, এটা আপনি কমার্শিয়াল ইউজ করতে হ্যাঁ, পারেন। হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, গুগল প্লোতে আপনারা বানাতে পারেন, এটা এটা ফ্রিতেও আছে, গাইডলাইন। প্রোতেও আছে, সবটাতেই আছে। হ্যাঁ, স্পষ্টভাবে গাইডলাইনে বলা আছে যেহেতু আপনারা ইউজ করতে পারেন, কোনো সমস্যা কিন্তু নাই। আপনাকে টিক তবে যেটা মার্ক বলছিলাম, দিতেই হবে। আচ্ছা সেটা আসতেছি, সেটা আমাদের ইয়াতে আছে, তো লেভেলিং এ আছে। তো আমরা যেটা বলতেছিলাম, আমাদের আইডিওগ্রাম পেড যারা মানে বানাবেনি, তারা আসলে আইডিওগ্রাম বা হচ্ছে যে এআই ইউজ করেন, রিকাপ ইউজ করেন, লিওনার্দো ইউজ করেন, তারপর মিডজার্নি ইউজ করেন, হ্যাঁ, তো সেগুলো আপনারা হচ্ছে ফেড ইউজ করবেন। ফেড ইউজ করলে আশা করি এই প্রবলেমটা আর হবে না। আর যারা হচ্ছে বিশ্বস্ত লোক হচ্ছেন পেইড আইডিওগ্রাম নিতে, আমাদের এখানে শামীম ভাই আছে আমাদের গ্রুপের, তো ভাই বিশ্বস্ত লোক নিতে পারেন। আচ্ছা আমরা জেনারেটিভ এআই ভুলভাবে সাবমিট করা, যেটা করিম ভাই একটু আগে উল্লেখ করছেন, আমরা সেটা নিয়ে এখন কথা বলবো। এই যে আপনি মনে করেন এআই দিয়ে ক্রিয়েট করলেন, বাট হচ্ছে এআই চেক মার্ক দিলেন না, তাহলেও কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যান হবে। যেমন আপনারা হয়তো আমাদের এক কাপড় হচ্ছে আমাদের টিমেরই, আম, উনার আগের অ্যাকাউন্ট, উনি এখন টোটালি ম্যানুয়ালি কাজ করছেন। তো আগের অ্যাকাউন্টে উনি এআই নিয়ে কাজ করতে, ওনার অ্যাকাউন্টে ব্যান হয়ে গেছে, উনি জানো না আসলে কেন গেছে, মেল করা হয়েছে। অনেক সময় তারা জানায় না, আসলে অনেক সময় একটু জানায়, ভালোভাবে যদি তাদেরকে ধরা যায় বা মেল করা যায়, তাহলে তারা জানায় কিন্তু কোন ইস্যুতে ব্যান করছে, স্পেসিফিক জানায় না কোন ফাইলটা বা এরকম কিছু না জানালো, তারা বলে যে আপনার আইপি ইস্যু, কপিরাইট ইস্যু, তারা কিন্তু জানায়। জানায় না ব্যাপারটা এমন না, অনেকে বলে যে না জানায় না, জানায়। তো এখনো জানায় না ওনারটা আসলে কোন ইস্যুতে ব্যান হয়েছে। তো আসলে আপুকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আসলে উনি কোনো এআই ইমেজ ফ্রিতে ক্রিয়েট করছে কিনা, না করে নাই, তাহলে ব্যান হওয়ার আরেকটা কারণ হইতে পারে, অন্যতম কারণ সেটা হচ্ছে লেবেলিং। যেমন হচ্ছে আমরা সবাই মনে করি যে আসলে অনেক সময় ভুলে কিন্তু হয়ে যায়, সেটার আমি একটা প্রমাণ দেখাবো আজকে আপনাদেরকে। আম, এই যে আমি টেস্ট মাস্টারে আমার একটা অ্যাকাউন্ট অন করলাম, জাস্ট এআই অ্যাকাউন্ট, আমি টোটালি এটাতে এখন আর কাজ করি না, 1 বছর আগে কাজ করা অফ করে দিছি। তারপরও আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে একটু দেখাচ্ছি প্রবলেমটাকে বোঝানোর জন্য। এই অ্যাকাউন্ট আমার একটা ম্যানুয়াল কাজও নাই, সব এআই দিয়ে ক্রিয়েট করা। হ্যাঁ, তো বাট হচ্ছে আমার কাছে মনে হয় আমি সবগুলো এআই টিক মেরে দিচ্ছি, বাট যে আমার সর্বোচ্চ বিকৃত 86টা ফাইল, 86টা ডাউনলোড,
সেটাও আমার এআই লেভেলিং। আমি এই সন্ধ্যায় আজকে চেক করলাম, তো চেক করে আমি ডিলিট করে দিতাম সিটা না 100টা ডাউনলোড হলো আমি এটা ডিলিট করে দিব। যেহেতু আমার পুরাতন অ্যাকাউন্ট অল্প কিছু কিছু ডাউনলোড আসে, কয়েক মাস পর একটা উইন্ডো দেওয়া যায়, সো অ্যাকাউন্টটা তো নষ্ট করা মানে হয় না। এখনো যায় নাই বলে ব্যান হয় নাই বলে যে আর ব্যান হবে না, ব্যাপারটা এরকম না, যে কোনো সময় ব্যান করে দিতে পারে। তো সো আমি আজকে ক্লাসে পরে টোটালি ক্লিন করব। তো সেটা এখানে কিন্তু দেখায় না কোনটা এআই কোনটা নন এআই, এখানে কিন্তু দেখাচ্ছে না। তো সেটা ফাইন্ড আউট করার জন্য আপনারা এই টাইপের যে কোনো একটা এআই ইউজ করতে পারেন। এটা ফ্রি ফ্রি পাওয়া যায় কিনা জানি না, এরকম কোন এআই। তো ফেড আছে, যেমন টেস্ট মাস্টার আছে, বা আরো একটা আছে বাহিরের, এটা আমাদের বাংলাদেশেরই আছে। তো আরো দুই একটা আছে। তো আপনারা যেটা যার সুবিধা মতো হচ্ছে পারেন এটা দিয়ে, যাদের এআই অ্যাকাউন্ট আছে একটু চেক করে নেবেন আপনার লেবেলিং কিনা। এই যে দেখেন এখানে কিন্তু দেখায়, আমি যদি দেখাই যে এখানে কিন্তু এআই, এই যে এআই লেবেলিংটা দেখাচ্ছে, হ্যাঁ এআই লেবেলিংটা কিন্তু এখানে দেখায়। কোনটাতে এআই না এটা কিন্তু দেখায়, দেখেন আমার সবগুলোতে মোটামুটি এআই আছে। বাট আমি চেক করতে যাইয়া একটা জায়গায় যেয়ে খুঁজে পেলাম যে আসলে এআই মার্কিং নাই। এই যে আমি 17তম পেজে আসলাম। টোটাল কতগুলো এআই ফাইল আছে সেটাও দেখা যায়। হ্যাঁ, তো না এটাতে দেখায় না, অন্য কোনো ইয়েতে দেখায় হয়তো, এটাতে টোটাল ফাইলটা দেখায় না। তো আমি যদি এভাবে চেক করি, আমি যদি এইভাবে দেখি আমার 17তম পেজে আছি আমি, আমার প্রায় 2200-2300 মতো অ্যাসেট আছে এটাতে। এই যে সবগুলা কিন্তু এআই লেবেলিং করা, এগুলো এআই লেবেলিং করা, এআই লেবেলিং করা, এআই লেবেলিং করা, এআই লেবেলিং করা, এআই দেওয়া আছে, টিকমার্ক দেওয়া আছে, দেওয়া আছে, এই যে সবই দেওয়া আছে মোটামুটি। ভাই আচ্ছা, এটাতে আর্নিং কেমন হয়? অনেক কম, অনেক কম। 1 বছর ধরে কাজই করি না, আসে উইকলি $4-5, $2-3 এমন আর কি। আচ্ছা আমি একটু আবার একটু ফিল্টার করে নেই। মনে হচ্ছে তাও এবছর আপনার 281টা ডাউনলোড হয়েছে। হ্যাঁ, আমি আসলে এআই নিয়ে কাজ করলে র্যান্ডম ফাইল দিতাম না, এই যে পিএনজি করে করে দিতাম বেশিরভাগই দেখবেন। আচ্ছা আমরা 17তম পেজে আসতে পারলাম কিনা, হ্যাঁ আসছি মেবি। ঠিক আছে, আমরা চেক করি আমাদের নন এআই ফাইলগুলা কোথায় আছে, খুঁজে পাইছিলাম, আশা করি পাবো। সরি, ষষ্ঠ পেজে চলে আসছে। আচ্ছা আমি একটু অন্যভাবে দেখাই তাহলে। আমি যে মোস্ট ডাউনলোড যাই, দেখেন এই যে আমার এই ফাইলটাতে এআই লেবেলিং নাই, দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে এআই লেবেলিং নাই কিন্তু এখানে। এটাতে এআই লেবেলিং আছে, এটাতে আছে, এটাতেও নাই। এটাতে 24টা ডাউনলোড আছে, এটা 86টা ডাউনলোড আছে। যেমন এই ফাইলটাও ডাউনলোড হয়েছে ভালো, রোজ প্যালেট, বাট এটাও এআই লেবেলিং নাই। এগুলো পিএনজি করা, বাট সবগুলো এআই। এটাও নাই, এটাও নাই, এটাও নাই। আমি এখন সবগুলোকে ডিলিট করবো। আমি ডিলিটটা কিভাবে এগুলো করবেন, সব এইভাবে ডিলিট করে চেক দিবেন? করে। হ্যাঁ এগুলো আমি ডিলিট করে দেবো, নাহলে তো অ্যাকাউন্টে চলে যাবে। দেখেন আমার এআই মার্ক নাই, অথচ হচ্ছে আমার ইয়ে চলে আসছে, ওই যে নমিনেশনে চলে এসে 34টা ফাইল, যেগুলা এআই নাই সেগুলো। যেমন আমি যেহেতু যদি এআই দেখি টিক এই যে এই বক্স ফাইলটা নাই, কিন্তু এআই নাই, ওগুলো অথচ ডিলিট এটা করে দেয় বেস্ট হবে। চলে আসছে, এই যে এটা নমিনেশন চলে আসছে। তারপরে দেখেন এই যে আমার এই একটা ফাইল চলে আসছে। যে ফাইলগুলোর কারণে অ্যাকাউন্ট আবার ব্যান হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাকাউন্টে আমার ব্যান হবে। তো সো হচ্ছে আমি হচ্ছে এই ফাইলগুলোকে ডিলিট করে দিব আজকে। এই যে দেখেন এগুলো এআই নাই, কিন্তু আমি চেক করছি এটা কিন্তু এআই নাই। মনে করেন এটা এটা আমি সেভাবে ইয়ে করে জাস্ট এখান থেকে আমি ডিলিট করে দিব। 2-4টা 31 ফাইলের তারিখের মায়া করলে ভিতরে কিন্তু ডিলিট না অ্যাকাউন্টে করলে ব্যান যাবে। খবর আছে। হ্যাঁ হ্যাঁ বলছি এটা 31 তারিখের ভিতরে ডিলিট করতে হবে, রিভিউতে চলে গেলে সমস্যা হ্যাঁ আছে।
হ্যাঁ 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 হ্যাঁ, যে কোনো সময় ব্যান করে দিতে পারে। যেমন এই যে এটা, আমার এই ফাইলটা এআই নাই, লেবেলিং নাই, ঠিক আছে, এই ফাইলটা কিন্তু এখানে আছে, এই যে যে এই ফাইলটা, ঠিক আছে, এই যে দেখেন, এটা কিন্তু লেবেলিং করা নাই। তো এটা আমিও তো এরকম দেখে দেখে সবই দিলাম, তারপর তো মিস্টেক হয়ে গেল না। এই যে এই ফাইলটা এআই নাই, এখানে 3টা 4টা ফাইল, একটাও এআই লেবেলিং না, আর বাকি সব এআই লেবেলিং আছে। তো সো এটা বি কেয়ারফুলি, এটা এইভাবে হচ্ছে কোন টেস্ট মাস্টার বা যে কোনো একটা অ্যাপস দিয়ে আপনারা হচ্ছে চেক করে আর আস্তে আস্তে ফাইলগুলো কুইকলি ডিলিট করে ফেলুন। এগুলোর জন্য আপনার অ্যাকাউন্টটা হারাইতে পারেন। তো সো যাদের এখনো যায় না আর কি, যাদের চলে গেছে তাদের তো আর কিছু করার নাই। তো এই বিষয়টা ভাই অনেক সময় তো এরকম ইমেজ মানে এরকম ইমেজ রিজেক্ট করে ওখানে লিখে থাকে যে এআই ফ্ল্যাগ মিস, এরকমও তো কিছু রিজেক্ট আসে। হ্যাঁ, এটা ম্যানুয়ালি ক্ষেত্রেও দেখায়, দেখাইলে হচ্ছে আপনি সাপোর্টে কথা বলে নিতে পারেন, ঠিক আছে, তাহলে আপনার অ্যাকাউন্টের প্রতি তারা বিশেষ গুরুত্ব দিবে, ঠিক আছে। যেটা শাটার স্টক ওই নিয়মটা আছে, যদি ভুলবশত আপনার অ্যাকাউন্ট ইয়ে করে আপনি যদি সেটা প্রুফ পাঠাইতে পারেন, যেমন আমার করছিল, আমি ইপিএস ফাইল পাঠাই দিচ্ছি যে হ্যাঁ এটা 100% ম্যানুয়াল কাজ, তারপর থেকে আমার হাতে আমারটা রিজেক্ট করে না এআই ইস্যুতে। তো এই একটা বিষয় গেল। তো এই টেস্ট মাস্টার চাইলে আমাদের শামীম ভাইয়ের কাছে আছে, আপনারা চাইলে নিতে পারেন। ওকে, আমরা লেবেলিং এ তো রিয়েল দেখালাম একেবারে ডিটেলসই দেখালাম প্রমাণ সহ। ঠিক আছে, আমরা 3 নাম্বার পয়েন্টে যাই। অন্য কন্ট্রিবিউটরের কাজ কপি করে সাবমিট করা, যেমন আমরা হচ্ছে এখানে গেলাম যে একটা কাজ সুন্দর লাগলো বা একটা ইমেজ ভালো লাগলো যে টপ সেলারে আসছে রিসেন্ট, তো এগুলাকে নিয়ে হচ্ছে আমরা হয় ম্যানুয়ালি না হয় কপি করে এআই ইমেজ বানায়া এগুলাকে আমরা ডিজাইন করে দিলাম, ঠিক আছে। এটা তো আপনার হচ্ছে অ্যাকাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা আছে, তো এটা করা যাবে না। এই যে টাইটেল কিওয়ার্ড অন্য কোথাও থেকে কপি করে নিলাম যে হ্যাঁ ওর এটা অনেক বেশি ডাউনলোড হয়েছে, আমার এটা অনেক বেশি ডাউনলোড হবে, সেটাও করা যাবে না। কারো যে পোর্টফোলিও অনুসরণ করে কাছাকাছি অরিজিনাল কাজ মানে ডিজাইন করা যাবে না। ভাইয়া 4 এটা নাম্বার মানে ছিল বুঝি হচ্ছে, নাই, এটা বুঝি নাই ভাইয়া। 3 নাম্বারটা মানে কেউ যদি আপনার টপ সেলার থেকে ইমেজ পছন্দ করে নিয়ে এরপর এআই দিয়ে ক্রিয়েট করে আবার মার্কেটে এআই টিক মার্ক দিয়ে দেয়, তাহলে কি সমস্যা আছে? হ্যাঁ সমস্যা আছে না। আগে যে যে কাজটা হচ্ছে আপনার সিমিলার কাজ বের করার এখন অনেক ওয়ে আছে, আর মার্কেট প্লেস তো অনেক অ্যাডভান্স, অ্যালগোরিদম ধরে ফেলবে যে এটা এটা সিমিলার। হ্যাঁ, তখন হচ্ছে আপনি দেখেন না, আপনার একটা ডিজাইন যখন কেউ ওপেন করে, তো ওই ডিজাইনের নিচে হচ্ছে অন্য আরো অনেকের ডিজাইন মানে অন্য সিমিলার ডিজাইন গুলো শো করে আপনার, তো মার্কেটটা সহজে বুঝতে পারে। যখন দেখে যে হ্যাঁ, খুব কাছাকাছি হয়ে গেছে, তখন দেখে কোন ডিজাইনটা আগের, যে ডিজাইনটা আগের সেটা ভ্যালিড, আর যেটা পরে আসছে সেটাকে কপিরাইট ধরে, ঠিক আছে, তখন হচ্ছে অ্যাকাউন্ট ব্যান করতে পারে। ক্লিয়ার আশা করি ব্যাপারটা। তো কপিরাইট, ট্রেডমার্ক, ইন্টেলেকচুয়াল প্রপার্টি ভায়োলেশন। ইন্টেলেকচুয়াল প্রপার্টি ভায়োলেশনটা হচ্ছে যেমন ইলাস্ট্রেশন, আর্টওয়ার্ক, ফন্ট, গ্রাফিক্স এলিমেন্ট, লোগো, ট্রেডমার্ক, ক্রিয়েটিভ, এগুলো নিয়ে আমাদের করিম ভাই একটু আগে কথা বলছিল শুরুর দিকে, যে আমরা যখন আর্ট ওয়ার্ক করি বা ম্যানুয়ালি কাজ করি, ফন্ট আপনি কমার্শিয়ালি ফ্রি না এরকম কোন ফন্ট ইউজ করতে, একটা ফন্ট সুন্দর লাগলো আপনি সেটা ইউজ করে ফেললেন হবে না, আপনি সেটা গুগলকে জিজ্ঞেস করেন, গুগলে যে লেখেন দিস ফন্ট ফ্রি কিনা, ফ্রি হলে ফ্রি বলবো, পার্সোনালি একটা অনেক সময় পার্সোনালি ইউজ করার জন্য ফ্রি, কমার্শিয়ালি ফ্রি কিনা সেটা জানবেন, যে হ্যাঁ আমি এই ফন্টটা ইউজ করতে চাই, কমার্শিয়ালি এটা ফ্রি কিনা, অ্যাডোবি স্টক এটা দেওয়া যাবে কিনা, তখন আপনি গুগল থেকে অ্যান্সার পেয়ে যাবেন। নর্মালি আমরা কিছু কমন ফন্ট ইউজ করি, যেমন হচ্ছে নেক্সা, লেটো, রোবোটো, মনসেরাত, ইন্টার, ফোফিন্স, অফেনশান্স, এই টাইপের ফন্ট গুলা ইউজ করি। আর স্কিপ ফন্টের জন্য হচ্ছে লিন্সলে একটা ফন্ট আছে, এটা অ্যাডোবি স্টকেরই, তো ওইটা ইউজ করতে পারে। ভাইয়া ফন্ট গুলো এছাড়া আমরা ডাউনলোড ফন্ট করার ইউজ, সময় লেখাই থাকে ওখানে যে পার্সোনাল অনলি। এটা অনেকে আসলে বুঝতে পারে না। তো অনেক সাইটে আসলে প্রিমিয়াম ফন্টও ফ্রি হুম, ফন্ট করে চালাইয়া দেয়। তো ফ্রিতে ডাউনলোড এই আর হিসাবে কি করতে এখানে। দেয় কিন্তু লেখা থাকে পার্সোনাল ইউজ অনলি। হ্যাঁ, তো এখানে একটু ইয়ে থাকছে, যেমন লোগো, অ্যাপেল এর লোগো যেটা বললো করিম ভাই, বিভিন্ন ট্রেডমার্ক লোগো গুলো আছে, ফেসবুক লোগো, তারপর হচ্ছে টেসলা লোগো, এগুলা ইউজ করা যাবে না। যারা আইকন ডিজাইন করেন তাদের এরকম অনেক সময় হয়ে যায়, যেমন হচ্ছে মোবাইল ফোন আইকন যখন ডিজাইন করতে যাই, আমরা উপরে একটা ডট ইউজ করি, নিচে একটা ডট ইউজ করি, একটা ক্যামেরার জন্য, একটা হচ্ছে বাটনের জন্য, তখন এটা আসলে আইফোন সদৃশ হয়ে যায়।
সেজন্য হচ্ছে এটা আইফোন ধরে এটাকেও রিজেক্ট করে দেয়। ঠিক আছে, এইখানে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যেন পরিচিত কোনো ব্র্যান্ড ইউজ না করা যায়। ঠিক আছে, আমরা নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের মডেল প্রপার্টি রাইট ভায়োলেশন। এটা হচ্ছে যারা এআই ইমেজ নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে এটা বেশি কাজে লাগে। যেমন হচ্ছে আপনি যদি কোনো পরিচিত পার্সনকে ইউজ করেন, তারপরে হচ্ছে আপনি একটা লোগো ইউজ করলেন পরিচিত, তখন হচ্ছে প্রপার্টিজ রিলিজ দিতে হয়। বা রিয়েল পার্সন বলতে আপনি আমরা তো বাংলাদেশে তেমন একটা এই টাইপের কাজ কেউ করে না। যেমন অফিসিয়ালি আমরা যদি এই যে অ্যাডোবি স্টকের রিসেন্ট টপ সেলারে যাই, আপনি দেখবেন ফটো ক্যাটাগরিতে হচ্ছে প্রতি সপ্তাহে হচ্ছে আসে। আমি একটু আগের উইকে যাই, এই যে এই ছবিগুলা, এগুলা তো কেউ ডিএসএলআর দিয়ে তোলে। হ্যাঁ, ডিএসএলআর দিয়ে তারা হচ্ছে ফটো শুট করে তারা হচ্ছে মার্কেটে আপলোড দেয়। ঠিক আছে, এই যে এখানে এগুলো এআই না, কিন্তু এগুলো তো হচ্ছে রিয়েল পার্সন। এই ক্ষেত্রে হচ্ছে আপনাকে মানে পার্সনের ক্ষেত্রে আপনাকে প্রপার্টি রিলিজ দিতে হবে, সেটা প্রপার্টি রিলিজ আপলোড করতে হয়। তো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। এটা বাংলাদেশে তেমন একটা খুব বেশি কাজ হয় না, আমরা এই টাইপের কাজ করি না। তো ঠিক আছে, এই ব্যাপারটা প্রপার্টি রিলিজের ব্যাপারটা তো গেলই। আর মাল্টিপল কন্ট্রিবিউট একটা সবচেয়ে বেশি অ্যাকাউন্ট তাহলে ব্যান হচ্ছে এটা এই সবচেয়ে ক্যাটাগরিতে। গুরুত্বপূর্ণ, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মানে সবচেয়ে বেশি এটা অ্যাকাউন্ট সবচেয়ে ব্যান হচ্ছে গুরুত্বপূর্ণ। এখন এই ক্যাটাগরিতে। আমরা নিজেরাই জানি না আসলে কেন ইয়ে করছে। আর আমাদের তো একটা অ্যাকাউন্টে হয় না, অনেকগুলো অ্যাকাউন্টে লাগে। যেমন আমি একটা সময় হচ্ছে আহ এআই নিয়ে কাজ করতাম। আমি যখন গত বছর ম্যানুয়ালিতে মুভ করলাম, দেখি যে বেটার রেজাল্ট দিচ্ছে না। ম্যানুয়ালি কাজ করতেছি, ম্যানুয়াল আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাচ্ছি। ম্যানুয়ালিতে আমার এই বছরে হচ্ছে প্রায় 4,000-এর কাছাকাছি ডাউনলোড আছে, 3,000 প্লাস হচ্ছে আর্নিং আছে এখন পর্যন্ত। ঠিক আছে, তো হচ্ছে আমার তো হচ্ছে ইয়ে নিয়ে কাজ করার কোনো দরকার নাই। হ্যাঁ, এআই নিয়ে কাজ করার কোনো দরকার নাই। 288টা হচ্ছে আমার নমিনেটেড হয়েছে, দেখা যাক কি হয়। তো যাই হোক, আমরা আসলে একটাতে সন্তুষ্ট থাকতে পারি না যে একটা অ্যাকাউন্ট থেকে আসতেছে এটাতেই ভালোভাবে কাজ করে বেশি করে ফাইল দেয়। সেটা না করে আমরা আরো 2-3টা অ্যাকাউন্ট খুলি, আমরা খুব বেশি খাইতে চাই আসলে। লোভ সেই বেশি আর বেশি কি। খাওয়াটাই আসলে আমাদের হচ্ছে পেট খারাপ করে আর কি। 2-3টা অ্যাকাউন্ট ইয়ে করে, আর 2-3টা অ্যাকাউন্ট যেমন আমি এখন ওপেন করলাম, সেটার তো কিছু রুলস আছে। যেমন আমি অ্যাকাউন্টটা ওপেন করছি, সেটা ইনকিগনিটো মোড, এই যে এখানে দেখা যাচ্ছে কর্নারে দেখেন আপনারা, এই যে এখানে দেখেন, সেটা হচ্ছে কিভাবে, এই যে এখানে গেলে মেন ব্রাউজারে যে ইনকিগনিটো মোড আছে, ঠিক আছে, এটা দিয়ে আপনি সাময়িক অ্যাকাউন্ট দেখার জন্য এটাকে আপনি ব্যবহার করতে পারবেন। যদি আমি এখানে যাই, এই যে এখান থেকে গেলে আমি হচ্ছে এটা ওয়ান কাইন্ড অফ হ্যাকারের মতো, মানে আপনার আইপিটা ধরতে পারে না। ঠিক আছে, এটাতে আমরা নর্মালি একটা ব্রাউজারে যখন অ্যাকাউন্ট লগ ইন করি, এটা অলওয়েজ লগ ইন থাকে, এটা লগ আউট হয় না। বাট এখানে একবার লগ ইন করবেন, এটা থেকে একবার বের হবেন আর পাবেন না আপনি খুঁজে। ঠিক আছে, তো লগ আউট অটোমেটিকলি হয়ে যায়, আবার যদি চান আবার আপনাকে লগ ইন করতে হয়। তো এখানে যাই হচ্ছে সাময়িক লগ ইন করতে পারেন। আশা করি তাহলে আর প্রবলেম হওয়ার কোনো চান্স নাই। এছাড়া আপনি যদি যে হ্যাঁ আমি দুই ব্রাউজারে 2টা অ্যাকাউন্ট ওপেন করব, চালাবো, তারপরে বলবো হচ্ছে আমার ফ্যামিলির তো আমরা 4-5 জন মিলে কাজ করি, এই জন্য আমরা একটা পিসি, এগুলো আসলে এই অজুহাত কাজে দেয় না আর কি। অ্যাডব জানে যে হচ্ছে হ্যাঁ যাদের ফ্যামিলিতে 3-4 জন কাজ করে তাদের 3-4টা পিসি থাকে। ঠিক আছে, তো এসব বলে পার পাওয়া যায় না। তো সব মাল্টিপল অ্যাকাউন্ট হচ্ছে একই পিসিতে ওপেন রাখবেন না। যদি আপনার এখনো না যায়, টু মোর অ্যাকাউন্ট যাবেই। আপনি যদি পারমিশন নিয়ে থাকা, একটা হচ্ছে 2025-এর সম্ভবত মার্চ বা জুনের আগের অ্যাকাউন্ট গুলা, ওল্ড অ্যাকাউন্ট গুলা যাদের আছে তারা হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতে পারে। সেটা হচ্ছে আপনার অ্যাডোবি স্টক থেকে পারমিশন নিতে হবে, ওদেরকে মেইল করতে হবে। মেইল করলে ওরা ইভেন হচ্ছে আমরা পেমেন্ট মেথড নিয়ে অনেক প্রবলেমে থাকি। 2টা অ্যাকাউন্ট 3টা অ্যাকাউন্ট কিভাবে একই অ্যাকাউন্টে পেমেন্ট নিব, সেটাও লিগালি আপনাকে ওদের কাছ থেকে ভ্যালিড করে নিতে হবে। ওদেরকে মেইল করলে যে হ্যাঁ আমাদের ফ্যামিলি মেম্বার 2 জন বা আমার আগের পুরাতন একটা অ্যাকাউন্ট আছে, আমি সেটাতে এআই নিয়ে কাজ করতাম, আমি এখন ম্যানুয়ালি কাজ করি, আমি 2টা অ্যাকাউন্টের হচ্ছে একটাতে নিতে যাচ্ছি, একটা পেমেন্ট মেথডে পেওনিয়ার অথবা স্কিলে নিতে চাচ্ছি। তখন তারা আপনার আইডি গুলো চাইবে, অ্যাকাউন্ট গুলো একটু রিভিউ করবে, তারা দেখবে যে ঠিক আছে কিনা আপনার কথার সাথে, যে হ্যাঁ একটাতে শুধু এআই নিয়ে কাজ করতেছেন আগে, আর নতুন একটা অ্যাকাউন্ট খুলে ম্যানুয়ালি কাজ করতেছেন, জাস্ট এরকম, বা 2জন পার্সনের যদি হয়। ঠিক আছে, ওরা একটু ভেরিফাই করে আপনাকে পারমিশন দিয়ে দিবে, মেইলে পারমিশন দিয়ে দিবে।
ঠিক আছে, এই মেলটা আপনি সেভ করে রাখবেন, স্ক্রিনশট নিয়ে রাখবেন। যদি কখন আপনার অ্যাকাউন্ট ব্যান হয় তখন আপনি তাদেরকে এটা দিয়ে জানাইতে পারবেন, তখন তারা আপনাকে অ্যাকাউন্ট রিটার্ন দিবে। কিন্তু যদি মিস্টেকলি আপনার অ্যাকাউন্ট ব্যানও করে, ঠিক আছে, আশা করি এরকম করে না, কারণ তারা যেটাকে পারমিশন দিয়ে দেয় সেটাকে তারা লেবেলিং করে রাখে। তো ভাইয়া ঠিক আমি আছে, যেটা মনে আমরা করি বুঝছেন, মাল্টিপল অ্যাকাউন্টে ভুলেও যাব না, একটা অ্যাকাউন্টেই কাজ করে হ্যাঁ, একসাথে এখন সন্তুষ্ট থাকি। এখন যারা হ্যাঁ, মাল্টিপল অ্যাকাউন্ট করে ফেলছে অলরেডি, বা এই ভুলটা করে ফেলছে, এই এখন এটার উদ্ধার উদ্ধার হওয়ার কোনো উপায় আছে না? কে বুঝি নাই। মানে যারা মাল্টিপল অ্যাকাউন্ট অলরেডি আছে, এখনো ব্যান করে নাই কোনো কারণে, এখনো আছে নিরাপদে, এই সময় এখন কি করা, মানে এটার এই কি সময় করতে এখন পারবেন? আসলে আপনাকে হচ্ছে এই যে এখানে যাইতে হবে, ব্রাউজারে যাইতে হবে, যাইয়া হচ্ছে এখানে ওই যে হিস্ট্রি থেকে এই যে এখান থেকে সব ডিলিট করতে হবে। হ্যাঁ, এই যে ওপেন ক্যাশিং কুকি সবগুলা এই যে এখানে যাবেন, সব ডিলিট করবেন। ঠিক আছে, একেবারে ক্লিন করে, পাসওয়ার্ড ক্লিন করে আপনি আবার নতুন করে হচ্ছে শুধু একটা অ্যাকাউন্ট লগ ইন করবেন একটা পিসিতে, যেটা আপনি মেইনলি ইউজ করেন, শুধু সেটা লগ ইন রাখবেন, অন্যগুলা আর দরকার নাই। ঠিক আছে, যদি খুব বেশি প্রয়োজন ওগুলা থাকুক, যদি যে না আমি দুইটা অ্যাকাউন্টে ফাইল আপলোড দিয়ে এখনো দিতে পারবেন, আপনি যে একটু আগে দেখালাম যে এই প্রসেসে যাবেন। প্রতিদিন ঢোকার দরকার নেই, মাঝে মাঝে আপনি যখন দরকার তখন ঢুকলেন, এই যে নিউ ট্যাবে গেলেন, নিউ ট্যাবে এখান থেকে লগ ইন করে আপনার কাজ শেষ, লগ আউট করে দিলেন, বা ট্যাবটা ক্লোজ করে দিলেই হচ্ছে এটা বন্ধ হয়ে যায়, লগ আউট হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, আরেকটা হলো যে ওই যে আমরা ব্যবহার ব্রাউজারে, করতে পারে। আমরা আচ্ছা ব্রাউজারের ভাইয়া, বিষয়টা যদি, মানে একটা পিসিতে কয়েকটা ব্রাউজার থাকে, আলাদা আলাদা অ্যাকাউন্ট, এখন ব্রাউজারটা অন করা ছাড়া কি অ্যাকাউন্টটাকে ওপেন বোঝা যায়, নাকি অন করলে তখন অ্যাকাউন্টটা অ্যাক্টিভ আছে এটা বোঝা? শুনুন, আপনি যখন তারা হচ্ছে একদিনে যে অ্যাকাউন্ট গুলো ব্যান করতেছে, তারা সাথে সাথে দেখে না, তারা ডাটা কালেক্ট করে, অ্যালগোরিদমের মাধ্যমে ডাটা কালেক্ট করে যে কোনগুলা কোনগুলা হচ্ছে সেম আইপি থেকে ম্যাক অ্যাড্রেস থেকে আসতেছে। ঠিক আছে, ওগুলা হচ্ছে আলাদা জমা হয়। তো এখন তো বুঝেনি এআই এর যুগ, তারপরে এআই ছাড়াও তো এগুলো অনেকভাবে লিড জেনারেশন সম্পর্কে অনেকে জানেন, বিভিন্ন প্রসেস আছে। ঠিক আছে, এগুলো অটোই তাদের কাছে নিউজ চলে যায়, তখন তারা এগুলোকে ভেরিফাই করে যখন হ্যাঁ সত্যি সত্যি মিল পায়, তখনই হচ্ছে তারা ব্যান করে। ব্যান তো আর সবসময় করে না, তারা ব্যানের তো টিম আছে। রিভিউ যেরকম টিম আছে, যেমন যেদিন পিএনজি, শুধু পিএনজি গুলাই অ্যাপ্রুভ করে, যেদিন এআই ইপিএস অ্যাপ্রুভ করে, সেদিন এআই গুলাই বারবার রিভিউ করতেছে, বারবার দিলে রিভিউ নিচ্ছে, বাট পিএনজি গুলো 2-3 দিন পর্যন্ত পরে থাকে। এগুলো আলাদা আলাদা টিম আছে, যে পিএনজি রিভিউ করার জন্য, ইপিএস রিভিউ করার জন্য, অ্যাকাউন্ট সিকিউরিটি চেক করার জন্য আলাদা টিম আছে। ঠিক আছে, আশা করি আমাদের মাল্টিপল কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট এটা বুঝতে পারছেন সবাই, এটা থেকে সবাই একটু দূরে থাকবেন। আমরা আসলে লোভ ছাড়তে পারি না, লোভের কারণে আমাদের আসলে ধ্বংস ভাইয়া হয়। আমি যেটা মনে করি যে একাধিক অ্যাকাউন্ট না খুলে হ্যাঁ, কিছু কোয়ান্টিটির দিকে না তাকিয়ে আর কি হাই কোয়ালিটি ফাইলগুলো আমরা কাজ করি, তাহলে কি হবে, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি একটা অ্যাকাউন্ট ভালো মতন গ্রো হলে এটা টাকাই খেতে পারবেন না ঠিক মতো। এক্স্যাক্টলি কোয়ালিটিতে এক্স্যাক্টলি আমরা যে ফোকাস আপনি দিতে দেখবেন হবে টপ সেলারে আমাদেরকে। গেলে কিছু কিছু আছে 200-300 ফাইল দিয়ে 10,000-25,000 প্লাস ডাউনলোড, এবার বুঝেন খুব বেশি লাগে না কিন্তু আসলে আমাদের ডাবল ভালোভাবে কাজ অ্যাকাউন্ট কেন করতে পারলে। লাগবে, একটা অ্যাকাউন্ট যদি ভালো মতন গ্রো করি তাহলে এটা থেকে তো হুম, অনেক ইনকাম করা সম্ভব। ঠিক আছে, আমরা নেক্সট ইয়েতে যাই, তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা শেষে প্রশ্ন নেব। 7 নম্বর হচ্ছে আর্টিফিশিয়ালি সেলস ডাউনলোড র্যাঙ্কিং বাড়ানোর চেষ্টা। আসলে র্যাঙ্কিং বাড়ানো তো অনেক ইয়ে আছে, আমরাও জানি, বাট সেটা কখনো আমরা অ্যাপ্লাই করি না, সেটা কখনোই বেটার না। যেমন হচ্ছে যারা এসইও বা ইয়ে সম্পর্কে জানেন, গুগলে র্যাঙ্ক করানোর বিভিন্ন মেথড আছে। ঠিক আছে, আবার এখানে হচ্ছে যেমন যারা আমাদের প্রাইভেট কোর্সে আছেন, যেমন গুগলে যায় হচ্ছে সার্চ করলে আমার বেশ কয়েকটা ক্যাটাগরিতে, আমি যে ক্যাটাগরিতে গুলোতে কাজ করি, সার্চ করলেই হচ্ছে আমার ডিজাইন গুলো হচ্ছে চলে আসে, মানে গুগলেই চলে আসে। তো আমি কিন্তু চাইলে এখান থেকে এই লিঙ্কটা নিয়ে কিন্তু আরো র্যাঙ্ক করাইতে পারি, পয়সা খরচ করে, কিংবা হচ্ছে অনেক প্রসেস আছে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা করতে পারি। তো সেটা কিন্তু ভালো না, সেটা যখন তারা বুঝতে পারবে তখন কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিবে। তারপর হচ্ছে ডাউনলোড, মনে করেন অনেকে আছে সাবস্ক্রিপশন কিনে ফেলে, দেখবেন মাঝে মাঝে গ্রুপ গুলাতে দেখা অনেকে পোস্ট করে যে কারা বড় সেল লাগবে কিনা বলেন। $21 সেল। ঠিক আছে, তা আপনার মনে করেন নর্মালি হচ্ছে প্রতিদিন হচ্ছে 10টা বা 20টা, যেমন আমাদের হয় 30-40টাও আসে, 50-60টাও আসে কখনো। তো আসলে হাইস্ট যেমন আমার হচ্ছে 20টা 30টা 40টা 50টা 52টা এরকম আসে।
রেগুলার এরকম আসে, কোনোদিন 30টা আসে, কোনোদিন 40টা আসে, কোনোদিন 50টা আসে, কোনোদিন 45টা আসে, মানে এরকম একটা উঠান আমার মধ্যে থাকে, প্রতিদিন তার সমান আসে না। তো দেখা গেল যে হচ্ছে একদিন হুট করে হচ্ছে আমার অ্যাকাউন্টে 300 ডাউনলোড, এটা অস্বাভাবিক না? এরকম অস্বাভাবিক হলে আপনার অ্যাকাউন্টে তারা রিভিউ করে দেখবে, যদি কোনো ফল্ট পায় অবশ্যই পাবে, পেলে তখন সাথে সাথে অ্যাকাউন্ট ব্যান। কারণ আপনি কি এমন করলেন একদিন হুট করে 300 ডাউনলোডে চলে গেলেন 50টা ডাউনলোড থেকে একদিনে, তখনই হচ্ছে ওরা রিভিউ করা। আর এই ডাউনলোডটা নেওয়া যায়, হ্যাঁ, অনেকে হচ্ছে নিজেদের শো করার জন্য বা হচ্ছে সাবস্ক্রিপশন কিনে এই ফেক ডাউনলোডটা করায়। তো যদি এরকম কখনো হয়, আমরা যারা অনেকের সময় অ্যাকাউন্ট শো করি, যেমন আমি তেমন একটা শো করি না, যেমন এই যে আমার অ্যাকাউন্টকে একটু আমি সেফলি হচ্ছে দেখাই, হ্যাঁ, তো যেন কেউ আমার অ্যাসেট গুলা না দেখে, কারণ অ্যাসেটের স্ক্রিনশট নিয়ে কিন্তু অ্যাকাউন্ট বের করে ফেলা যায়, যে হ্যাঁ আমার অ্যাকাউন্ট কোনটা। তো কেউ যদি কখনো শত্রু বেজে যায় তাহলে সে কিন্তু চাইলে আমার অ্যাকাউন্টে অনেকগুলা কাস্টম অর্ডার, ছোট অর্ডারে কাজ হবে না, যেমন $21 সে যদি একদিনে 10টা 20টা, তার অনেক টাকা খরচ হবে। তো আশা করি এটা কেউ করে না, এত টাকা খরচ করে। সে তো টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনতে হবে, $21 দিয়ে যে আমার অ্যাসেট কিনবে, সে হচ্ছে তো প্রতিটার জন্য $30 করে খরচ করতে হবে। তো মনে করেন আমার নর্মালি হচ্ছে 2-3 সপ্তাহ পরে একটা দুইটা করে হচ্ছে $21 সেল আসে, তো রেগুলার তো আর আসে না। তো একদিনে মনে করেন 10টা সে $21 সেল কেউ করে মানে আমার অ্যাসেট কিনে নিল, তখন সেটা তো অস্বাভাবিক। তখন হচ্ছে অ্যাডোবি স্টক অ্যালগোরিদম সেটাকে বুঝতে পারার পরে সেটাকে রিভিউতে পাঠাবে, ম্যানুয়ালি ওরা রিভিউ করে দেখবে হ্যাঁ সত্যিই তো। ওর লাস্ট 2 মাস হচ্ছে দেখা যায় সর্বসাকুল্যে 4-5টা কাস্টম অর্ডার ডাউনলোড আছে $21, অথচ একদিনেই হচ্ছে 10টা বা 12টা ডাউনলোড। তাহলে এটা কিভাবে পসিবল? এটা অবশ্যই ফেক। তখন হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ব্যান করবে। তো এরকম যদি কারো হয়, কেউ শত্রুতামি করে যদি আপনার সাথে এরকমটা করতে চায়, আপনি যখনই দেখতেছেন যে আপনার অ্যাকাউন্টে অস্বাভাবিক সেল চলে আসছে, কয়েকটা ডাউনলোড চলে আসছে $21, যেটা অস্বাভাবিক মনে হচ্ছে আপনার কাছে, বা নর্মালি আপনার কাছে প্রতিদিন 20টা ডাউনলোড হয়, একদিনে আজকে 200-150 ডাউনলোড চলে আসলো, তখন আপনি সাথে সাথে এটার স্ক্রিনশট নিয়ে আপনি হচ্ছে ইয়াকে জানাবেন, অ্যাডোবিকে সাথে সাথে মেইল করে দিবেন যে হ্যাঁ আমার দেখো, আমার আসলে আমি বুঝতে পারতেছি না কেন এই ধরনের ইয়ে হচ্ছে, আমার মেবি কেউ স্প্যামিং করতেছে। আমার নর্মালি হচ্ছে 20টা 30টার মতো ডাউনলোড থাকে, আজকে হুট করে 150 ডাউনলোড হওয়ার আমি বেলের কোনো রিজন খুঁজে পাচ্ছি না। তোমরা সেটাকে একটু দেখতে পারো, যদি সেটা কোনো আনঅথেন্টিক ইয়ে থেকে স্প্যামিং হয়ে থাকে, তাহলে আমার এই আর্নিংটা দরকার নাই, এটাকে তোমরা হচ্ছে রিমুভ করে দাও। ঠিক আছে, জাস্ট এই মেলটা করে দিবেন, আপনার মতো করে গুছিয়ে করে দিবেন, করে দিলেই হচ্ছে ওকে, আপনি সেভ। আপনার এখানে 1000 এবার কাস্টম ডাউনলোড করুক, কোনো অসুবিধা নাই, আপনার অ্যাকাউন্ট ব্যান হবে না, আপনি শিওর থাকেন। তারা রিভিউ করে দেখবে যে হ্যাঁ কেউ একই আইডি থেকে বা অল্প কয়েকটা আইডি থেকে বারবার হচ্ছে আপনার অর্ডার গুলো আসছে বা কাস্টম ডাউনলোড গুলো আসছে, তখন তারা ওই অ্যাকাউন্ট গুলাকে ব্যান করবে। প্লাস হচ্ছে আপনার হয়তো ইনকামটাকে তারা হচ্ছে রিমুভ করে দিতে পারে, যে এক্সট্রা যে ইনকামটা হুট করে আসলো এটাকে হয়তো রিমুভ করে দিবে, বাট আপনার অ্যাকাউন্ট ব্যান করবে না। ঠিক আছে, তো এই ব্যাপারে সিনসিয়ার থাকবেন, খেয়াল রাখবেন আইডির প্রতি, যে কোনোদিন হুট করে খুব বেশি যদি ডাউনলোড চলে আসে বা বড় ডাউনলোড বেশি চলে আসে, তখন আপনার অ্যাডপকে জানাই মেইল করবেন সাথে সাথে। আশা করি ক্লিয়ার, এই ব্যাপারটাই আসলে এখানে, এটা করা যাবে না কোনোভাবে। আচ্ছা, ফ্যাক মিসলিডিং ইনফরমেশন, সেটা করে ভাই আমাদের ক্লাসের শুরুতে আলোচনা করছিলেন, যে আমরা অনেক সময় হচ্ছে বিভিন্ন যখন টপিকস নিয়ে কাজ করি, তখন হচ্ছে তখন অনেক সময় ফেক নিউজ বা হচ্ছে যেমন পর্নোগ্রাফি, এই টাইপের কন্টেন্ট গুলো নিয়ে কাজ করা যাবে না, হ্যাঁ, যা রিস্ক থেকে যাবে আপনার। ফলস ইনফরমেশন, আপনি একটা ইনফরমেশন ইউজ করলেন, সেটা মিসটেক বা মিসলিডিং, আপনি এমন কিছু এমন কোন একটা স্লোগান ইউজ করলেন সেটা আসলে ব্যাড কিছু দেখা বুঝাচ্ছে, বা সেটা আসলে সত্যি না। বা কোন একটা ইভেন্ট, যেমন বিভিন্ন ইভেন্ট নিয়ে আমরা কাজ করি, যে যে আপনি কোনো ফেক ইভেন্ট নিয়ে কাজ করেন, সেটাও আপনাকে হচ্ছে আপনার অ্যাকাউন্টকে রিস্কে ফেলবে। তো এই ব্যাপারে হচ্ছে আপনারা একটু সতর্ক থাকবেন, কি নিয়ে কাজ করতেছেন সেই বিষয়টা মাথায় রাখতে হবে। তারপর আসে এই যে যেটা বলছিলাম, পর্নোগ্রাফিক, ইলিগ্যাল পর্নোগ্রাফিক, ডিফোমেটরি, হেটফুল কন্টেন্ট, যেটা ঘৃণা প্রদর্শন করে, মনে করেন নারী হয়ে পুরুষের প্রতি,
বা হচ্ছে এখন গ্রে কমিউনিটি আছে তাদের প্রতি, তারপরে হচ্ছে ব্ল্যাক যেটা হচ্ছে নিগ্রো বলে আমরা, বা নাইজেরিয়ান আফ্রিকান বলে, তাদেরকে তো মানুষ হেড করে না। তো এই ধরনের ইয়ে শো করে এরকম কোন কন্টেন্ট আপনি ইয়ে করতে পারবেন না, বা কন্টেন্টে এমন মানে বোঝানো যাবে না আর কি, যে কন্টেন্টে বোঝাচ্ছে যে এটা দিয়ে দুইটাকে বৈষম্য বোঝানো যাবে না, বা এমন কোনো টেক্সটও ইউজ করা যাবে না, ইলিগাল কন্টেন্ট পর্নোগ্রাফি। এটা আশা করে সবাই বুঝতে পারছেন। ঠিক আছে, আমাদের আসলে মেন টপিকস 9টা, এই যে 9টা হচ্ছে গাইডলাইন এখন সিকিউর রাখার বা ব্যান হওয়ার রিজন এগুলাই। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ 5টা তার মধ্যে একটা হচ্ছে সিমিলার ডুপ্লিকেট, মানে ওই যে বললাম একই ফাইল অনেকবার একটু কাছাকাছি করে অনেকগুলা ডাউনলোড করা, এটা হচ্ছে সিমিলার, এটা করা যাবে না। তারপর হচ্ছে এআই কন্টেন্ট এন্ড নির্ভুল লেবেলিং। এআই কন্টেন্টে যেটা আমি আপনাদেরকে লাইভে দেখালাম যে আমার অ্যাকাউন্ট হচ্ছে এরকম মিসিং আছে, আপনারা এখন ব্যানার পরে যে না আমি তো সবকিছুতে এআই টিক মার্ক দিছি, আসলে ভুলটা হয়ে যায়। আপনি শত শত হাজার হাজার একদিন যদি মিস্টেক হয়ে যায় তো সেটাই তো এনাফ, সেজন্য আপনারা ভাই চেক করবেন। আপনি যে কালকে একটা পোস্ট করছেন, ওই যে মানে যারা ম্যানুয়ালি কাজ করছে কারো কি অ্যাকাউন্ট ব্যান হয়েছে, কেউ তো সদুত্তর দিতে পারে নাই, সবাই না না বলছে না, তাদের সমস্যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো বললাম ক্লাসের শুরুতে, দেখালাম আমার অ্যাকাউন্ট থেকে যে হচ্ছে ফেসবুক থেকে যে যা কয়েকজন কমেন্ট করছে, বা আমি বেশ কয়েকটা গ্রুপে ইয়ে করছি, বাট হচ্ছে কেউ মানে বর্তমানে অ্যাকাউন্ট অফ হয়েছে, যে ব্যান হয়েছে ম্যানুয়াল কাজের এরকম এখন পর্যন্ত খুঁজে পায় না। আগে পরে অফ হয়েছে, ম্যানুয়াল কাজ করলে যে অফ হবে না, ব্যান করবে না ব্যাপারটা তেমন না। আপনি যদি একটা পিছিয়ে 2টা 3টা অ্যাকাউন্ট ইউজ করেন তাহলে আপনারটা ব্যান হতেই পারে। এই যে অন্যের কন্টেন্ট তো বললাম, অন্যের ডিজাইন স্টাইল কপিরাইট ব্যবহার করে, এই যে কোন একটা ডিজাইন ভালো লাগছে সেটাকে এনে হচ্ছে একেবারে হুবহু বা কাছাকাছি 70% 60% কাছাকাছি বা 80% কাছাকাছি ডিজাইন করে দিয়ে দিলেন, সেটাও রিস্ক আছে। ঠিক আছে, 20 বা 30% উপর আসলে মিল রাখা যায় না একটা ডিজাইনের সাথে। আপনার নিজের ডিজাইনের সাথে আপনি পারবেন 60% মিল রেখে আরেকটা ডিজাইন করতে, বাট অন্য কারো ডিজাইনের সাথে এটা করা যাবে না। তো সো বি কেয়ারফুল থাকতে হবে এই জায়গাতে। মাল্টিপল কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট, সেটা তো একটু আগে আলোচনা করলাম, একাধিক অ্যাকাউন্ট থাকলে, তারপর ডাউনলোড সেলস মেনুফুল সাবসিডিয়াস অ্যাক্টিভিটিস, এই বিষয়গুলা থেকে মানে দূরে থাকতে হবে। এই 5টা বিষয়, সিমিলার অ্যাকাউন্ট, সিমিলার ডুপ্লিকেট আপলোড, কন্টেন্ট লেবেলিং এ মিস্টেক করা। আপনার যদি 10,000 ফাইলও থাকে এআই, একটা যদি লেবেলিং না থাকে একটার জন্য পুরো অ্যাকাউন্ট ব্যান হতে পারে, কিছু করার নাই, ওরা খুবই স্ট্রিক্ট। অ্যাডোবি স্টক অন্যান্য পিপিক টিপিক অনেক মার্কেট আছে যে আপনার যদি ওরা ইয়ে করে, যদি আপনি সঠিক রিজন দেখাতে পারেন অ্যাকাউন্ট রিটার্ন দেয়, বাট অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট রিটার্ন দেয় না বললেই চলে, যদিও দেয় সেটা খুবই কম, মানে 1% আর 99% সম্ভাবনা যে না দেওয়ার। যদি তারা কখনো মিস্টেক করে থাকে এখানে যে হ্যাঁ আরেকটা বুঝতে জিনিস অ্যাড পারে যে করার হ্যাঁ দরকার আমাদের ছিল ভাইয়া। মিস্টেক তাদের, হ্যাঁ বলেন করেন ভাই। এটা হচ্ছে এখন বর্তমান লাস্ট আপডেট যেটা আছে, হুম আপনার ট্যাগ টাইটেল ভুল, এটা মোটে হুম, করা যাবে না, হ্যাঁ হ্যাঁ ট্যাগ টাইটেল, রিলেভেন্ট হওয়া লাগবে। হ্যাঁ ট্যাগ টাইটেল মনে করেন আমরা তো আসলে ওই যে ইয়ে দিয়ে বিভিন্ন সাইট দিয়ে করে অনেক সময় মিসটেক ট্যাগ টাইটেল হয়ে যায়। যেমন গতকালকে আমি অ্যারেনা দিয়ে আমরা নর্মালি করি, আমরা যারা ম্যানুয়ালি কাজ করি অ্যারেনা দিয়ে করতে গেছি, সেখানে হচ্ছে আমার শেডুকে হচ্ছে ও ধরতে পারতেছে না, শেডুকে সে অন্য ইয়ে করতেছে, তারপর হচ্ছে স্মোকও ধরতে পারতেছে, স্মোক সে হচ্ছে ফ্লাওয়ার বলতেছে। ঠিক আছে, তো এটা আপনাকে চেক করতে হবে আপনার আসলে ফাইলে যে ম্যাটারটা জেনারেট করলেন সেটা ট্রু কিনা, সেটা রাইট কিনা, সেটা আপনার ডিজাইনের সাথে রিলেভেন্স কিনা। আপনার ডিজাইনে আছে হচ্ছে এখানে হচ্ছে স্ট্রবেরি, এআই বলে দিল এটা হচ্ছে লিচু, তাহলে তো হবে না, এটাতে মিসলিডিং, মিস ট্যাগ টাইটেল, তখনই আপনার এটাকে প্রবলেম হবে। যেমন এগুলো হচ্ছে রোজ প্যালেট, গোলাপের পাপড়ি পড়তেছে উপর থেকে, আপনি যেখানে ম্যাটারটা জেনারেট করলেন সেখানে এটাকে বলে দিল হচ্ছে যে গাছের পাতা, লিভস আর ফলিং, তখনও হচ্ছে এটা মিসলিডিং, এটা করা যাবে না, এবং এখানে চেক আরো করে দুইটা দিতে ভুল করে হবে। ভাই, যেটা হলো আপনার যেটা কম্পিউটার দিয়ে করা আঁকানো বা ড্রয়িং যেগুলো পিএনজি না কাজ করে, হুম, এখানে কিন্তু ফটো বেশি দেওয়া যায়, মানে ইমেজ মানে ফটো বুঝে কিন্তু ইলাস্ট্রেশন দেয় না। হ্যাঁ হ্যাঁ আর একটা জিনিস হ্যাঁ হয় কি, হ্যাঁ আমি হ্যাঁ একটা বিজনেস আইকন করলাম, এটাকে দিয়ে দিলাম আপনার ট্রান্সপোর্টের জায়গায় অন্য কিছু দিলাম, ফুড দিয়ে দিলাম, ক্যাটাগরিটা ভুল, হুম,
এরকম অনেক ভুলই হয়। যেমন এটা হচ্ছে মনে করেন এই যে এখানে একটা ফাইল, এই যে নরমালি এটা কিন্তু ফটো দেখাচ্ছে, এআই দিয়ে বানানো গুলো ফটোতে দিতে পারে, বাট হচ্ছে আপনার যখন ম্যানুয়াল একটা পিএনজি এখানে আপলোড করবেন বা জেপিজি আপলোড করবে, তখন অটোমেটিকলি কিন্তু ফটো থাকে, ইলাস্ট্রেশনে যায় না কিন্তু। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনাকে নিজেকে সিলেক্ট করে দিতে হবে। এবার ক্যাটাগরিটাও আসলে কোনটা এটাকে সিলেক্ট করে দিতে, যদি কোনো ক্যাটাগরি খুঁজে না পান, মেইল খুঁজে না পান, তাহলে গ্রাফিক রিসোর্সে দিয়ে দিবেন, এটা সেভ আপনাদের জন্য। এটাতে অ্যাকাউন্ট ব্যান করে না, যেন আমার আমার তো সেম এমনটাই হয়েছিল। আমার প্রায় 175টা ফাইল, আমার যখন রিসেন্ট টপ সেলার আসলাম, তখন ওরা অ্যাকাউন্টটা ম্যানুয়ালি রিভিউ করে আমার ফাইলগুলোকে তারা হচ্ছে রিজেক্ট করে দিছে। প্রায় 200-300 করে ডাউনলোড আসা ফাইলগুলো তারা রিজেক্ট করে দিছে, বাট মানে রিমুভ করে দিছে আর কি, রিজেক্ট সেকশনে পাঠিয়ে দিছে, বাট অ্যাকাউন্ট ব্যান করে না। এটার জন্য অ্যাকাউন্টটা ব্যান হয় না। তারপরেও খেয়াল রাখা ভালো, কারণ এটার জন্য তো আমার অনেক হ্যাম্পার হয়েছে। আমার যেখানে উইকলি হচ্ছে 200+ ডাউনলোড আসতো, সেখানে আমার এখন হচ্ছে 50% কমে গেছে, এখন 100 থেকে অল্প কিছু বেশি আসে। যেখানে মান্থলি হচ্ছে 700-800 ডাউনলোড আসতো, সেখানে হচ্ছে এখন হচ্ছে 500 কাছাকাছি আসতেছে। তো এখানে তো অবশ্যই এই মিস্টেকটা করা যাবে না। একজন ঠিক কমেন্ট আছে, করছে তো ভাইয়া যে আমরা এগুলো যত তাদের ম্যানুয়ালি স্টুডেন্ট কাজ আছে করব বুঝছেন। সবই হচ্ছে ইলাস্ট্রেশন ক্যাটাগরিতে যাবে। ইলাস্ট্রেশন ক্যাটাগরি দিতে হবে, এই যে এখান থেকে ইলাস্ট্রেশন ক্যাটাগরি করে দিতে হবে, আপলোডে দেয়া এই যে ইলাস্ট্রেশন ক্যাটাগরি করে দিতে হবে, তাহলে আর এই প্রবলেমটা হবে না। ভাইয়া মন ঠিক অলকার আছে। কমেন্ট করছে, হুম, ডিলিট করে লাভ নাই, তাদের সব রেকর্ড আছে আর কি, ট্র্যাক করা থাকে। এআই আচ্ছা। লেভেলিং যে করে না, আহ, এগুলো ডিলিট করে লাভ নাই, সেটা বলছে আর কি। বুঝছি উনি যেটা বলছে ঠিক আছে। আমার অ্যাকাউন্ট সব তো ইয়ে হচ্ছে, তো আমি তো আপনাকে প্রমাণ দেখালাম আমি এআই দিয়ে ক্রিয়েট করলাম, অথচ আমি এআই লেবেলিং করা নাই। যেহেতু এখনো ব্যান হয় নাই, আমি যদি এখন তার আগে ইয়ে করতে পারি, তাহলে তো হচ্ছে ব্যান করার কোনো কারণই নাই। তাদের রিভিউর আগে, আমার এখন রিভিউর আগে আগে যদি আমি সেগুলো রিমুভ করে দিতে পারি, তারা তো প্রমাণ পাবে না। মার্কেটে ঠিক আছে, তারা চাইলে আমার মার্কেটে কি দিলাম না দিলাম, তারা হচ্ছে 5 বছর আগের পাইলেও খুঁজে বার করে, আমি যতই ডিলিট করি। না, আপনি আসলে যেটা যেভাবে ভাবতেছেন ব্যাপারটা এমন না, বুঝতে পারছেন, এমন না। ওই যে আপনার ডিসকর্ডে যাবেন, ডিসকর্ডে হচ্ছে অ্যাডোবি স্টকের যে চ্যানেলটা আছে সেটাতে যুক্ত থাকবেন, সেটাতে আপনারা ওই যে এখানে গেলেই পাবেন, সেটা হচ্ছে নিচে থাকে। হ্যাঁ, অ্যাডোবি স্টকের নিচে থাকে এখানে, আপনি এখান থেকে যে আমরা যদি নিচে যাই, এই যে জয়েন কমিউনিটিতে যাবেন, ঠিক আছে, এখানে যুক্ত হয়ে নেবেন, ওইখানে অনেক কিছু জানতে পারবেন। বুঝতে পারছেন? ভাইয়া তাহলে আপনার অ্যাকাউন্ট মানে দুইটা, একটা হলো ম্যানুয়াল আর একটা হলো এআই নাকি? এখন আমার আসলে দুইটা না, আমার এখন চারটা। চারটা বলতে দুইটা চারটা? হচ্ছে, একটা তো আপনাদেরকে দেখাইলাম, এটা আমি এগুলো কাজ করি না। এআই এআই এরকম আছে, আমার আরো অ্যাকাউন্ট আরো একটা আছে। বুঝতে পারছেন, আমার আরো একটা অ্যাকাউন্ট আছে। তো হচ্ছে ওই দুইটা এআই তে কাজ করি না, ম্যানুয়াল একটা তো মেন অ্যাকাউন্ট হচ্ছে আমার মূলত এটা, এটাতেই আমি বেশি কাজ করি, ম্যানুয়ালি কাজ করি। এটাতে আমার অলমোস্ট হচ্ছে 1800 মতো ফাইল হলো এখন। ঠিক আছে, আমি এটাতে মূলত কাজ করি। আরেকটা অ্যাকাউন্ট আছে নিও, ওটাও আমি তেমন একটা ইউজ করি না, আর এইগুলো তো ইউজ করি না। এটা জাস্ট হচ্ছে মাঝে মাঝে একটু 1-1.5 মাস পরে একটু ওপেন করে দেখি আর কি, যে আসলে কেমন ডাউনলোড আসলো বা কি আসে, বিষয় জাস্ট এটুকুই আর কি। এই যে এগুলো কিন্তু আমি তেমন মানে লাস্টে 6-7 মাসও কোনো ফাইল দেই না, যা আসে মাঝে মাঝে বোনাস, যেহেতু আগে কাজ করছি, এই যে 2300 মতো ফাইল দেওয়া আছে এটাতে। ঠিক আছে। ঠিক আছে, আমাদের আজকে মূলত যা নিয়ে কথা বলার বিষয় ছিল মোটামুটি ডিসকাস করলাম আমরা। এখন কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা লিখতে পারেন, লিখলে হচ্ছে আমরা, বা মাইক্রোফোন অন করে কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল যে এক ডিভাইসে কিভাবে একাধিক অ্যাকাউন্ট আপনি রাখছেন আর কি, এটা যদি একটু বলতেন, জানাইতেন আর কি। আর এটা তো বললাম, এই যে আমি বলি, আমি শুরুতেই বলি এক ডিভাইসে একটা অ্যাকাউন্টে ভ্যালিড, আপনার দুইটা অ্যাকাউন্টও সেভ না। আমি হচ্ছে জাস্ট আপনাদের শো করার জন্য, যেন আমার ল্যাপটপ আছে, আমি চাইলে ল্যাপটপে আমি ইউজ করি না, জাস্ট একটা অ্যাকাউন্টে ইউজ করি, মেইনলি অ্যাকাউন্টে ইউজ করি। আমার এই অ্যাকাউন্ট ইউজ করে আলহামদুলিল্লাহ ভালোই আসতেছে। প্রতি সপ্তাহে, যেমন এই সপ্তাহে তো আমার 100+ চলে গেছে। তো হচ্ছে আমার আপাতত দরকার হয় না।
অন্য 4-5 অ্যাকাউন্টের দরকার নাই। হ্যাঁ, এই যে এই সপ্তাহে এখন পর্যন্ত হচ্ছে 104টা ডাউনলোড, $102। এই মাসে এখন পর্যন্ত 305টা ডাউনলোড, $200। তো আমার তো 50% চলে আসছে, আমার তো আরো বেশি ছিল। তো যাই হোক, সেটা তো হচ্ছে আমাদের একটা মিস্টেকের কারণে, যেটা বললাম যে ভুল এআই এবং কি হচ্ছে ইলাস্ট্রেশন প্রবলেমের কারণে। তো আপনি যদি দরকার হয়, আপনি আপনি যদি মনে করেন যে কন্টিনিউ 2টা অ্যাকাউন্ট ইউজ করবেন, এই আশা জি স্যার। ছেড়ে দেন। এটা আসলে না করাটাই বেটার। আর যদি আপনার মনে হয় আগের একটা অ্যাকাউন্ট আছে, আপনি এআই নিয়ে কাজ করতেন, এখন ম্যানুয়ালি কাজ করবেন, আগের অ্যাকাউন্টকে আপনি ডিলিট করে দিবেন না, সেটাকে হচ্ছে লগ আউট করে দেন, আপনার পিসি থেকে ক্যাশ এন্ড কুকিজ ডিলিট করে দেন। বুঝতে পারছেন? ডিলিট করে মাঝে মাঝে মনে করেন 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে বা হচ্ছে 1 মাসে একবার তখন চেক করবেন আপনার অ্যাকাউন্ট। আপনার তো একটাই পিসি, আর অন্য পিসি না, অন্য পিসি থাকলে তো সেটাতে লগ ইন করে রাখতে পারেন, অসুবিধা নাই। মাঝে মাঝে চেক করার জন্য, দেখার জন্য জাস্ট হচ্ছে এই যে নিউ ইনকগনিটো উইন্ডোতে যাবেন, সব ব্রাউজারে এখানে 3 ডট থেকে নিউ ইনকগনিটো মোডে যাবেন। এখানে যাই আপনার হচ্ছে আবার কন্ট্রিবিউটর অ্যাডোবি স্টক লগ ইন করেন, করে আপনার অ্যাকাউন্টটা দেখেন, দেখে আর দেখা শেষ হলে কেটে দেন, ওকে শেষ। এটা করলে আর আপনার তো প্রবলেম হবে না। এভাবে আপনারা দেখতে পারেন। ওকে স্যার। ঠিক আছে, নেক্সট আর কারো কোনো প্রশ্ন? আমরা ম্যানুয়ালি কাজগুলো কিভাবে শিখতে পারি সে বিষয়ে একটু ধারণা দিতে পারেন? আচ্ছা দাঁড়ান, আমি সে প্রশ্নে আসতেছি, আপনার সামনে নিলাম। তার আগে আমি বলি, আমার কমেন্ট দেখে মন ওয়াকার হচ্ছে বলছেন, এক পিসিতে যতই ব্রাউজার চেঞ্জ করে চালান আর যতই প্রাইভেট মোডে চালান, অ্যাডোবি স্টক মার্কেট প্লেস ডিটেক্ট করতে পারে মাল্টিপল অ্যাকাউন্ট হার্ডওয়্যার কনফিগারেশন। ভাই আসলে আপনি যেইভাবে দেখেন ব্যাপারটা এমন না, আমি বারবার বলতেছি আপনাকে, বুঝতে আচ্ছা ভাইয়া, পারছেন? মানে আমি মাল্টিপল আপনাকে আপনাকে কোন রহিম করিমে এই বিষয়টা আপনাকে ক্লিয়ার করতে আসে নাই। এই ব্যাপারটা কে বলে নাই। আমি একজন, এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে রিসেন্ট টপ সেলার, আমি একজন রিসেন্ট টপ সেলার। বুঝতে পারছেন? আমার টপ সেলার আসার পরে আমার 175টা ফাইল ডিলিট করছে শুধু ভুল লেভেলিং এর জন্য, এই ফটো না দিয়ে ইলাস্ট্রেশন দেওয়ার জন্য। আমার অ্যাকাউন্টে যদি কোনো ইস্যু পায়, তো আমার ব্রাউজার, আমার পিসি কি তারা ট্র্যাক করে নাই? আমার আইপি কি তারা দেখে নাই? আমার আমি তো অন্য ব্রাউজারে অ্যাকাউন্ট এখনো অন করছি, তাহলে আমার অ্যাকাউন্ট কেন ব্যান করেনি? বুঝতে পারছেন? আপনি ঠিক যেভাবে আসলে সরলীকরণ করতেছেন, ব্যাপারটা এরকম না। এটা রাখছে এই জন্য, এই ইনকগনিটো মোডটা রাখছে এই জন্য যে আপনি হচ্ছে সাময়িক লগ ইন করার জন্য আপনার এটাতে আপনার আইপি ধরতে পারবে না। আপনি এমনিতে নরমালি যে ব্রাউজারে ইউজ করেন সেম আইপি শো করে, বাট এখানে কোনো আইপি শো করে না। এটা ভিপিএন ইউজ করলে যেমন আপনি হচ্ছে বাংলাদেশে বসে কাজ করলো, আমেরিকার ভিপিএন যদি ফেড ভিপিএন ইউজ করেন, ঠিক ব্যাপারটা এরকম। আশা করি ক্লিয়ার, আশা করি আপনি বুঝতে পারছেন এটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না আপনার। আচ্ছা, বিপ্লব ভাই মেবি এটা প্রশ্ন করছেন, ম্যানুয়াল কাজ কিভাবে শিখতে পারেন। ম্যানুয়াল কাজ হচ্ছে, আমি যদি বলি আপনাকে, ইলাস্ট্রেটর, ফটোশপে আমরা যে কাজগুলো হ্যান্ড ড্র করে করি, অনেক টাইপের কাজ আছে, ঠিক আছে? তো সেগুলাই আসলে ম্যানুয়াল কাজ। আরো ক্লিয়ার করে যদি দেখাইতে যে আপনাকে ম্যানুয়াল কাজ কোনগুলা, এই যে ব্যাকটরে যান, এখানে এই যে এইগুলা ম্যানুয়াল কাজ, এই যে বেন্তো গ্রিড, ব্যানার, এই যে আইকন, এগুলা আইকন তো হচ্ছে এআই দিয়েও বানানো যায়, বাট এআই বানানো আর হচ্ছে ম্যানুয়াল বানানো এক না। এআই তো সেল কম হয়, তারপরে হচ্ছে আর ম্যানুয়াল কাজের পার্থক্য অনেক। এই যে এগুলা সব ম্যানুয়াল কাজ, অনেক রকমের কাজ হইতে পারে ম্যানুয়াল, যেগুলো আপনি ড্র করলেন। তারপরে ফটোশপ, যেমন হচ্ছে আপনি ইলাস্ট্রেশন ক্যাটাগরিতে গেলে, এই যে এগুলো ইলাস্ট্রেশন, এগুলো ম্যানুয়াল কাজ। এই যে ইলাস্ট্রেশন, ফটো, সরি, ইলাস্ট্রেটর ড্রয়িং করা। তারপরে এই যে গ্রাফিক রিসোর্স গুলো আছে, ফায়ার, এই যে লেন্স প্লেয়ার, তারপরে যে ব্যাকগ্রাউন্ড, ওয়াটার কালার ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, এগুলো হচ্ছে ম্যানুয়াল কাজ। আপনি এই টাইপের যে কোনো ধরনের কাজ করতে পারেন। আর ম্যানুয়াল কাজ যদি বলেন যে কোথায় শিখবেন, ইউটিউবে যথেষ্ট পরিমাণ রিসোর্স আছে। আপনার শুরুতে আপনাকে ইলাস্ট্রেটর এমনকি ফটোশপ যে কোনো একটা শিখলেও হয়, যেমন বিশেষ করে ইলাস্ট্রেটর শিখলে আপনি ভেক্টর বানাইতে পারবেন, ফটোশপ না জানলেও সমস্যা নেই। আর যদি আরো হাই কোয়ালিটি কাজ করতে চান, আপনাকে ফটোশপটা শিখে নিতে হবে। আর আমাদের একটা বেচ চালু আছে, যদিও আমাদের হচ্ছে এডমিশন ক্লোজ, ওটার
আমাদের সিট ফিল আপ হয়ে গেছে। আমরা আপাতত নিচ্ছি না, আমরা ওই সম্পূর্ণ ম্যানুয়াল কাজই করি, 100% ম্যানুয়াল কাজ করি। আপনি আপাতত হচ্ছে আপনি শিখেন, আর আমাদের এই ফেসবুক আইডিতে অ্যাড হয়ে থাকেন, আমার এই আইডিতে অ্যাড হয়ে থাকেন। আমরা যদি নেক্সট কখনো আবার নতুন কোনো বেস চালু করি তখন আমাদের সাথে জয়েন করতে পারবেন। ভাই বর্তমানে ডাউনলোড কম, তাই কি নিশ নিয়ে কাজ করলে ডাউনলোড বেশি পাওয়া যাবে? আসলে আমরা এটা অনেক বিশাল একটা সেক্টর। নিশ নিশ নিয়ে আমরা একটা ক্লাসে কথা বলছিলাম। আপনার যে আমি যে ফেসবুক আইডি দেখালাম, আপনি আমাকে এখানে মেসেজ করেন, আমরা সেই ভিডিওটা দিয়ে দেবো। আমাদের ইউটিউবে সেই ভিডিওটা আপলোড করা আছে, সেই ভিডিওটা আমরা দিয়ে দেবো। তাহলে আপনি নিশ রিসার্চ নিয়ে সম্পূর্ণ বুঝতে পারবেন। নিশ কিভাবে আপনি নিজে অন্যের দেখানো নিশ নিয়ে কখনোই ভালো করা যায় না, নিজেকে খুঁজে বের করতে হবে। বের করার জন্য যে টেকনিক গুলো দরকার, সেই টেকনিক গুলো আমরা একেবারে ডিসক্লোজ করে দিছি, যে কিভাবে আপনি হচ্ছে চাইলে বেটার একটা নিশ খুঁজে বের করতে পারবেন। আর ডাউনলোড যেটা হচ্ছে, ডাউনলোড এআই নিয়ে কাজ করে ভাই আসলে কোনো ফায়দা নাই। ঠিক আছে, এআই নিয়ে কাজ করে ডাউনলোড চাইবেন সেটা আমি আমার অ্যাকাউন্টে দেখালাম। আমার অ্যাকাউন্টে হচ্ছে আমার 75টা টপ সেলিং ফাইল ডিলিট হওয়ার কারণে, যে ফটো ক্যাটাগরি দেওয়ার কারণে 50% ডাউনলোড কমে গেছে। তারপরে দেখলেন এই উইকে এখন পর্যন্ত 100+ ডাউনলোড চলে আসছে। যেখানে আমার 200-250 আসতো, সেখানে 100+ আসছে এখন, যে শুধু হওয়ার কারণে তো কমছে। যেমন হচ্ছে যখন ইপিএস কিছুদিন প্রবলেম ছিল, আমি একটু খেয়াল করলাম যে ইপিএস প্রবলেম হওয়ার পর থেকে 2-3 সপ্তাহ ধরে কিছুটা কমছে। কেমন কমছে ডাউনলোড, মনে করেন যাদের 100 ডাউনলোড হতো তাদের হচ্ছে 70টাতে নেমে আসছে, জাস্ট একটু, খুব বেশি কমছে ব্যাপারটা এরকম না। ইনশাল্লাহ আশা করি এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে বাড়তেছে ডাউনলোড। আর যারা ম্যানুয়াল কাজ করে তাদের ডাউনলোড অলওয়েজই থাকে ভাই। ম্যানুয়াল হাজার হাজার ফাইল দিতে হয় না। হ্যাঁ, আপনি হচ্ছে 500-1000 ফাইল দিতে পারলো, ভ্যালুয়েবল, কোয়ালিটিফুল, এনাফ, ভাইয়া আপনার তো মাসে 500 টাকা সপ্তাহে ইনকাম করা যায় এখান থেকে। 200-250 ডাউনলোড হয়, আমাদের তো মাসেও হচ্ছে না এমন। যে বুঝি নাকি। বলছি আপনার তো সপ্তাহে 200-250 ডাউনলোড, আর আমাদের তো মাসে 50 হচ্ছে না। না, সেটা তো আপনারা তো ভুল গাইডলাইনে ছিলেন, আপনারা এআই নিয়ে পড়েছিলেন বা সঠিক নিশ খুঁজে বাইর করতে পারেন নাই, কনসিস্টেন্সি রেখে কাজ করতে পারেন নাই। সেজন্য আপনারা যারা আমাদের ইনশাল্লাহ জয়েন করছেন তারা তো বুঝতেই পারতেছেন আসলে কি গ্রো করা সম্ভব কিনা। ইনশাল্লাহ আশা করি টেনশন, আপনারা 2-3 মাসের মধ্যে ইনশাল্লাহ আমার অবস্থানে চলে আসবেন। ইনশাল্লাহ এটা নিয়ে একদমই টেনশন করার দরকার নাই, আমাদের গাইডলাইন ফলো করে কাজ করতে থাকেন। জি হ্যাঁ, একজন ভাই সুন্দর কথা বলছে যে অফেনলি নিউজ বলে দিলে তো সবাই সেম। আমি বলে দিলাম ঠিক আছে, যে আপনি এটা নিয়ে কাজ করেন, এটা ভালো সেল আছে, ঠিক আছে, তাহলে তো আপনি সেম নিয়েই হচ্ছে 100 জন কাজ করলে সেটা টপ সেলিং থাকে না। যেমন এই যে এগুলো টপ সেলিং, এগুলো একটা 500-600 করে ডাউনলোড আছে, আপনি এগুলো নিয়ে 100 জনে কাজ করেন, এরপর দিন দেখবেন যে যার মেন ডিজাইন তারও সেল কমে যাবে। যেমন ব্যান্থো গ্রিড, একটা সময় আমার অনেক সেল ছিল। এই যে ব্যান্থো গ্রিড যদি গুগলে সার্চ দিলে আমার ব্যান্থো গ্রিড, অ্যাডোবি স্টোর ব্যান্থো গ্রিড একদম সার্চে চলে আসে, টপে চলে আসে। এগুলো একটা সময় অনেক বেশি সেল হতো, আমার নিজেরও সেল হতো, এখন সেল হয় না কারণ এগুলো মার্কেটে অনেক চলে আসছে। যখন টপ সেলিং এ আসে অনেক ইউটিউবার আছে সবাই এগুলা নিয়েই বানায়, যে হ্যাঁ এটা টপ সেলিং এ আসছে, এটা দেখেন এটা কিভাবে বানায়। তখন এটা দেখে হাজার হাজার মানুষ হাজার হাজার ফাইল আপলোড দিচ্ছে, তারপরেই সেল ডাউন। কারণ হচ্ছে যদি মার্কেটে প্রতিদিন 100 ব্যান্থো গ্রিড ডাউনলোড হয়, যদি আগে হচ্ছে অল্প এসেট থাকার কারণে এক একজনে 5-10টা করে ডাউনলোড হইতো, এখন হচ্ছে হাজার হাজার ব্যান্থো গ্রিড মার্কেটে আছে, তো সেল ভাগ হয়ে গেছে না। ডাউনলোড বায়ার তো সেমই, বা চাহিদাও সেমই রইলো। তো সেই জন্য আর কি অফিন আসলে নিশ্চিত বলা যায় না। টেক টেকনোলজি, জি ভাই, গুড, ওয়েলকাম। আপনার উইকলি 100+ ডাউনলোড আছে, অনেকের আরো অনেক বেশি ডাউনলোড আছে, 200-300, আমারও তো 200+। তো অনেকের আছে হচ্ছে উইকলি হচ্ছে 300 আছে বাংলাদেশে। তো 300 বেশি এখন পর্যন্ত আমার 2-4 জন যা বাংলাদেশি সেলারদের সাথে পরিচিত আছে। তো 200-300-র উপর, 300-র উপরে এখন পর্যন্ত আমি কারো দেখি নাই আর কি। 500 মানে আছে, বাংলাদেশি টপ একজনকে সেলার চিনে, তো খুব রেয়ার, উনি বাহিরে। জি, মানে বাংলাদেশি টপ সেলার তো রেয়ার খুব নাকি? আসলে রেয়ার না, খুঁজলে অনেক অনেক আছে। আমার সাথে হচ্ছে 3-4 জনের পরিচিত আছে, আমরা কথা বলে ডিসকাস করি। তো তারা কেউ নিজেকে শো করে না,
নিজেকে তারা আসলে জানান দেয় না যে হ্যাঁ আমি টপ সেলার। আমি যেরকম জানাচ্ছি তারা মনে করে যে তারা জানান দিলে তাদের নিশগুলো ভাগ হয়ে যাবে, তাদের অ্যাকাউন্ট গুলো অন্যরা যদি দেখে সেগুলো রিসার্চ করে কাজ করবে, সেগুলো কপি হয়ে যাবে, তাদের সেল কমে যাবে। তাই এমনিতেই ভালো আছে, 600, 700, 800, 900, 1000 আসতেছে মান্থলি। তো কি দরকার হচ্ছে কোর্স করানোর, বাইরে এসে বা গ্রুপে এসে লাফালাফি করার। সেজন্য আর কি তারা আসলে জানান দেয় না, চুপচাপ যাক থাকতে ভাই, একটা আমরা দেশে। আপনাকে পেয়ে আমরা অনেক খুশি, আলহামদুলিল্লাহ। সত্যি কথা বলতে আসলে আছে বাট হচ্ছে খুঁজে পাবেন না, খুঁজে পাবেন না। সত্যি কথা বলতে আপনারা যারা আমাদের সাথে আছেন, যারা আমার গাইডলাইন গুলো নিচ্ছেন, ইনশাল্লাহ আশা করি হচ্ছে 6 মাস 7 মাস পরে আমার অবস্থানে সবাই থাকতে পারবে। আর কারো কোনো প্রশ্ন? আমরা নেক্সট ফ্রাইডে চেষ্টা করব লাইভ ডিজাইন দেখানোর। আমরা চেষ্টা করব নিউ ইয়ার অথবা ক্রিসমাস সিজনাল যে ডিজাইন গুলো আছে, দুই একটা ডিজাইন লাইভে দেখানোর ইলাস্ট্রেটরে করে। আজকে আর আমরা মেন ভাইয়া বিষয়টা ফ্রি ক্লাসও এটাই মানুষ রাখলাম। করতে চায় না, বুঝছেন? জি। মানুষ ফ্রি ক্লাসও করতে চায় না, হ্যাঁ, খালি সেটাই দেখান তো যে মূলত। এক ক্লিকে কিভাবে $100 ইনকাম করা যায় প্রতিদিন, এটা হ্যাঁ দেখান, হ্যাঁ, সব চলে যাবো। ওই যে এক ক্লিকে $100, এখন ক্লিক ছাড়াই অ্যাকাউন্ট ব্যান হয়ে যাচ্ছে আর কি। তো যত সহজে আপনি আসলে ভালো কিছুর জন্য সহজে কোনো কিছুই পসিবল না। আপনাকে কষ্ট করে যেটা আহ তৈরি করবেন সেটা আসলে যায় না, বুঝছেন? সেটা দীর্ঘমেয়াদী হয়। তো আপনি দীর্ঘমেয়াদী ভালো কিছু করার জন্য এখান থেকে মাসে $500-600 ইনকাম করার জন্য আপনাকে অবশ্যই বেটার কিছু করতে হবে। আপনাকে হচ্ছে সহজ রাস্তায় হাঁটলে হবে না। সবাই সহজ খোঁজেন, সহজ দিয়ে হবে না। এই জন্যই তো ভাই একদম একজনে মেসেজ দিছে, ওর 28টা অ্যাকাউন্ট 16টা ব্যান করছে, হ্যাঁ, আর 28টা 12টা না, আপনি 100 অ্যাকাউন্ট করেন এক লিগে, তারাও এক লিগে সবগুলা ব্যান করে দিবে। একজনের প্রশ্ন হচ্ছে ভাইয়া কি সেটাই নজর লাগারও একটা ব্যাপার আছে? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এটা এই জন্য আসলে দেখায় না। সত্যি কথা বলতে আমি যখন আসলে আমাদের প্রথম বেচটা শুরু করি, একজন আমার সাথে খুবই রাগ যে আপনার হচ্ছে মাসে $600-700 ইনকাম আসে, আপনি কি জন্য হচ্ছে কোর্স করাইতে গেছেন? আপনার অ্যাকাউন্টটাকে ডাউন করবেন, সাথে সাথে আমাদের গুলোও ডাউন করবেন। কারণ হচ্ছে আমি গ্রাফিক রিসোর্স নিয়ে কাজ করি, উনিও সেম গ্রাফিক রিসোর্স নিয়ে কাজ করে। তো এখন হচ্ছে আমার ডিজাইন ওনার ডিজাইন কাছাকাছি। তো এখন হচ্ছে আমার ডিজাইন গুলো তো আমার গ্রুপ টিমে হচ্ছে আমার বেচে 40 জন স্টুডেন্ট আছে, তো সবাই তো মোটামুটি এগুলাই করবে। তো এই জন্য আর কি উনি হ্যাঁ অনেক ভাইয়া, রাগারাগি আর কি। আমরা তো আপনার ডিজাইন ইনকাম দেখে মাশাআল্লাহ পড়ি, আপনার বরাকা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের দোয়ায় যদি বেটার ভাইয়া হয় আর কি। আপনার কিন্তু এই আসিস গুলো আমি ব্যবহার করে কিন্তু অলরেডি 10টা ডাউনলোড পেয়েছি। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। আমাদের বেঁচে আপনি সবচেয়ে বেশি ভালো করতেছেন শুরুতেই। ইনশাল্লাহ আশা করি সবাই গাইডলাইন গুলো ফলো করলে সবাই ভালো করবে। আচ্ছা, আমাদের আরেকজন প্রশ্ন করছে সপ্তাহে একটা ক্লাসই, আচ্ছা দুইটা ক্লাস নেওয়া যায় না? আসলে দেখেন, আমরা যখন আরো প্রায় কয়েক সপ্তাহে আমরা 5-6টা ক্লাস হয়ে গেছে already। শুরুর দিকে উপস্থিতি কেমন ছিল জানেন? 70 জন 80 জন, একটা ক্লাসে 100 জনের উপরে হয়ে গেছিল, মানে সবাই জয়েন করতে পারতেছিল না, ব্যাপারটা এরকম হয়েছে। যখন রিসার্চ নিয়ে আমরা কথা বলছিলাম শুরুর দিকে, হ্যাঁ, পরে পরপর দুইটা ক্লাস নিছিলাম, সেটা আমার বেস শুরু করার আগে। একদিন পরে, কারণ অনেকে জয়েন করতে, পরের দিনও জাস্ট 70+ হয়েছে, তার মানে হচ্ছে 170 আমাদের ছিল, উপস্থিতি ছিল। সে জায়গায় হচ্ছে এখন দেখেন 25 জন 30 জনে চলে আসছে। আসলে যদি ফ্রিতে দেখাইতে ইচ্ছা করে, সব যে পেড দেখাইতে হবে ব্যাপারটা এরকম না। তো যদি মানুষের আগ্রহ থাকে জানার, তখনই আসলে দেখাইতে ইচ্ছা করে আর কি। আর যদি মানুষের হচ্ছে মনে করেন 10-20 জনের জন্য আসলে হচ্ছে সময় নষ্ট করা, যেমন আমি এখানে 1-1.5-2 ঘন্টা সময় দিচ্ছি, 1-1.5-2 ঘন্টার আগে আপনাদেরকে যে প্রেজেন্টেশনটা দেখালাম সেটা রেডি করতে তো আমার 1 ঘন্টা সময় লাগছে, সেটা আমার খুঁজে খুঁজে বের করতে হয়েছে। ঠিক আছে না? তো আমার তো একটা সময় বের হচ্ছে, 2-3 ঘন্টা সময় যাচ্ছে একটা ক্লাসের পিছনে। তো সেখানে যদি মেম্বার যথেষ্ট পরিমাণ না থাকে, আগ্রহ না থাকে, তো শুধু শুধু আমার তো এই সময়টা অপচয় করার দরকার নেই। এই সময়টা কাজ করে যদি আমি 10টা ফাইল বানাই, 5টা ফাইল বানাই,
সেটা আমার হচ্ছে অনেক বেনিফিট দেবে। 5টা ফাইল থেকে আমার হচ্ছে $40-50 একটা সময় ইনকাম আসবে। তো তাহলে আমি এখানে ফ্রি সময় দিব, বাট হচ্ছে সবার তো ওই লেভেলের একটা ডেডিকেশন থাকা লাগবে। তো যারা আগ্রহী, আমরা হচ্ছে ইউটিউব চ্যানেলে কিছু কাজের ভিডিও দেব, টিপসও শেয়ার করব। সবাই আপাতত হচ্ছে আমাদের এই ফেসবুক গ্রুপটাতে যোগ অ্যাড হয়ে থাকেন যে এই যে আমি হচ্ছে আমার ফেসবুক লিংকটা দিয়ে রাখি। একজনে বলছেন কোর্সপি আমাদের আসলে 4,000 টাকা ছিল, আমি এটা দিয়ে রাখলাম, পিন করে দিয়ে রাখলাম। 4,000 টাকা ছিল, আমরা ওই বেচে আর কাউকে নিচ্ছি না। আমাদের আসলে এটা একটু প্রিমিয়াম বেচ ছিল, এটা এখনো রানিং আছে। ওটা হচ্ছে আমাদের $100 ইনকাম গ্যারান্টি। মানে কেউ যদি আমাদের কোর্স শেষ হওয়ার মধ্যে মানে চলাকালীন সময় যদি $100 কেউ ইনকাম না করতে পারে, তাহলে আমরা কোর্স ফি রিটার্ন করব। এরকম একটা চ্যালেঞ্জ নিয়ে আমরা হচ্ছে কোর্সটা রান করতেছি। তো হচ্ছে এক ব্যাচে কতজন নিচ্ছে, মানে 40 জন আমরা নিয়ে ক্লোজ করে দিচ্ছি, আর কোনো মেম্বার নিচ্ছে না। এটাতে আমরা নেক্সটে যদি কখনো চালু করি, তখন আমরা হচ্ছে আমাদের ফেসবুকে জানাবো। আপনারা আমাদের যে ফেসবুক লিংক দিলাম সেটাতে আপনারা জয়েন হয়ে থাকেন, বা বিভিন্ন টিপস এন্ড ট্রিক্সও শেয়ার করি আমরা এটাতে। তো এটাতে জয়েন হয়ে থাকতে পারেন। আপাতত আমরা এই বেসে আর কাউকে নিচ্ছি না। আর কারো কোনো প্রশ্ন? মিরাজ ইজাজ হ্যান্ড রাইজ করা আছে, আপনি কিছু বলতে চাইলে বলতে পারেন। ভাইয়া ফেসবুক গ্রুপের বললাম না ভাইয়া, ফেসবুক ফেসবুক গ্রুপের ব্যাপারটা আর বুঝতে পারি নাই, আমার নেটওয়ার্কের সমস্যা ছিল। ও আচ্ছা, ফেসবুক গ্রুপ বলতে বলছি আর কি, যারা আসলে নতুন জয়েন করতে চাচ্ছেন তারা হচ্ছে আমাদের অনেকে বেস বা কোর্স সম্পর্কে জানতে চাচ্ছে। তো বললাম আর কি যে আমাদের আপাতত যেহেতু কোর্স ক্লোজ, আমাদের সিট ফিল আপ, 40 জন যেহেতু হয়ে গেছে, আমরা আর বেশি নিচ্ছি না এই বেচে। আর কয়েকটা ক্লাসও হয়ে গেছে, এই জন্য আমরা আর এখানে আর কাউকে নিব না। যদি নেক্সটে কখনো চালু করি তাদের জন্য আর কি, আমরা তারা এই অ্যাকাউন্টে অ্যাড হয়ে থাকতে পারেন, শান্তনুর অ্যাকাউন্টে অ্যাড হয়ে থাকতে পারেন। এখানে আমরা অনেক টিপস এন্ড ট্রিক্স শেয়ার করি, অনেক ভিডিও, বা হচ্ছে আমাদের ইউটিউবে যে আমরা ক্লাসগুলো কাজের যে ম্যানুয়াল কাজের যে ভিডিওগুলো দিব, সেগুলো আমরা সব এখানেও কিছু ভিডিও আছে। আপনারা এই যে এআই নিয়েও কিছু ভিডিও আছে, সেগুলো আপনারা এখান থেকে জানতে পারেন। মেটাডাটা নিয়ে টিপস আছে, বিভিন্ন বিষয় নিয়ে জানতে পারবেন। সেই জন্য বললাম আর কি। আপনি তো আছেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, তো অসুবিধা নেই। আপনারা আপাতত হচ্ছে অ্যাড হয়ে থাকেন, আমরা ইউটিউব লিংক দিয়ে দেবো না, ফেসবুকে দিয়ে দেবো না, বা আমাদের আরেকটা ইউটিউব লিংকে হচ্ছে আমাদের আগের ফ্রাইডে ক্লাসগুলো আছে। আমরা চাইলে মেটাডাটা বা নিশ রিসার্চের উপর যেগুলো আছে সেগুলো দেখে নিতে পারবেন। আমাকে একটা মেসেজ দিয়ে আপনাকে আমি ইউটিউব বা হচ্ছে যেগুলা আগের ভিডিও আছে, আমরা ক্লাস ভিডিও লিংক গুলা দিয়ে দিব। পলাশ দা ক্লিয়ার দাদা? হ্যাঁ দাদা ক্লিয়ার। ওকে, ঠিক আছে। আশা করি আজকে ক্লাস সবাই বুঝতে পারছেন। কারো কোনো প্রশ্ন থাকলে এখনো বলতে পারেন, না হলে আমরা ক্লোজিং এ চলে যাই। ইনশাল্লাহ আমরা নেক্সট উইক ক্লাস নেব, সেটা আমরা হচ্ছে সরাসরি কাজ করব। কোন একটা ডিজাইন দেখানোর চেষ্টা করব, ম্যানুয়াল ডিজাইন দেখানোর চেষ্টা করব। সবাই হচ্ছে টাইমলি জয়েন করবেন। আব্দুল করিম ভাই আর কিছু বলতে চাচ্ছেন? না ভাই, আমি কাজ করতেছি। ঠিক আছে, সেটাই ভালো, কাজ করেন। আমি ফ্রি ওকে ক্লাস সবাই, বুঝছেন, এক একজনের এক এক রকম খারাপ মন্তব্য থাকে, তারপরে নিজের সময়টা যেন ব্যয় করতেছে, এটাই তো অনেক, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই তো বললাম। সেটাই অনেক। মানুষের আগ্রহ থাকলে দেখাইতে ইচ্ছে করে, বাট হচ্ছে যদি সেটা ভ্যালু না পাওয়া যায় বা মানুষ সেটাকে ইয়ে নেয়, তাহলে তো প্রিপিও দেখানোটাও লস। সেটাই আর কি। আমি একবার ক্লাস করাবো মনে করছিলাম, পরে দেখলাম যে এই কিছু টাকার জন্য না করে নিজের ক্যারিয়ারে আর কি বেশি সময় দিই, এটাই ভালো। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো। আমি তো জাস্ট হচ্ছে শুরু করলাম। আপনারা যারা কয়েকজন পূর্ব পরিচিত আছেন, আপনাদের প্যারায় যে আগে থেকে আসলে 2-4 দিন এগুলো তো মাইক্রো স্ট্রাকচার, কিন্তু করাটা আমরা তো খুবই- আপনার হ্যাঁ। অ্যাক্টিভ মার্কেটে কাজ করি, লাইভ বায়ারের সাথে চেক হ্যাঁ। করা, করেন কমিউনিকেশন। এটাতে দেখেন freelancer.com এ আমাদের বাংলাদেশে কয়জন আর কি এরকম 1000 প্লাস রিভিউ নিয়ে আছে। দেখেন বেশিরভাগ 20টা 50টা 100টা রিভিউ হলে অ্যাকাউন্ট ব্যান করে দেয়, কারণ তাদের গাইডলাইন্সটা ফলো করে না, খালি কপি ডিজাইন মারে, বুঝছেন? বুঝতে পারছি। এই যে এই চ্যানেলটাতে আপনারা আমাদের যে আগের সাপ্তাহিক ক্লাসগুলো পাবেন। এই যে নিশ রিসার্চের মধ্যে কোন ক্লাসটা আছে একটু খুঁজলে পেয়ে যাবেন। হ্যাঁ,
এখানে পেয়ে যাবেন। আমাদের আরো একটা চ্যানেল আছে, আমরা ওইটা তো হচ্ছে কাজের ভিডিও দিব আর কি, কিছু কিছু কাজের ভিডিও দিয়ে দেবো আমরা। জাস্ট মূলত আপনারা এটাতে আপাতত অ্যাড হন, আর হচ্ছে আমাদের ফেসবুকে কানেক্টেড থাকেন, আমরা সেখানে হচ্ছে সবকিছু শেয়ার করব। ভাইয়া আমি যেটা মনে করি ফ্রাইডেতে আপনার একটা পোল ভোট করে দিবেন, 50+ স্টুডেন্ট না হলে ক্লাস করার দরকার নেই। হ্যাঁ, দেখি আমরা আগামী উইকে দেখবো, যদি হচ্ছে 50+ না থাকে আগামী শুক্রবারে ক্লাসটা নিয়ে আমরা হচ্ছে তারপর আমরা আপাতত ক্লোজ করে দিব আর কি। বাট হচ্ছে আমরা চেষ্টা করবো ইউটিউবে ফ্রি হচ্ছে ক্লাসটার কিছু ব্যাপারে কাজের ভিডিও শামিম ভাই, প্রতি উইকে দেওয়ার। যেহেতু আপনার পরে এমনি প্রেসার আছে, আপনার উইকলি 4টা ক্লাস আছে আপনাদের পেইডের যেগুলো। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। ফ্রি ক্লাসের ব্যাপারে শামিম ভাই তো আপনার মানে খুব একটা উৎসাহ উদ্দীপনা উনি উনি ওনার তত্ত্বাবধানে হয়, এই জন্য আপনি এটা ইয়ে করে দিবেন যে ভাই 50 জন প্লাস যাতে স্টুডেন্ট থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। আসলে যেটা বললাম আর কি, মানুষ নিতে চাইলে অবশ্যই ফ্রিতে অনেক কিছু দেওয়া যায়। তো ঠিক আছে, আমরা নেক্সট উইকে টেস্ট করব, যদি 50+ না হয় নেক্সট ক্লাসটা নিয়ে আমরা আপাতত ক্লোজ করে দিব। আমরা ফ্রাইডে ক্লাসটা কন্টিনিউ করব না আর কি। এটা আসলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ গুলাতে সবার আগ্রহ দেখে আমরা শামীম ভাই চালু করছিলেন। তো আমরা আপাতত হচ্ছে যদি আগামী ফ্রাইডে ক্লাসটা আমরা নিব, 10টায় শুরু হবে, আমরা কাজ দেখাবো। তারপরেও যদি আমরা 50+ না হয় তারপর উইক থেকে আমরা হচ্ছে আর কন্টিনিউ করব না এটা। আর যারা আমরা হচ্ছে আইডিওগ্রাম পেড ভাইয়া নিতে চান বা আমরা হচ্ছে টেস্ট মাস্টার নিতে চান, তারা আমাদের হ্যালো যে শামীম হ্যালো ভাইয়ের সাথে হ্যালো যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, খালেদ আজাদ ভাই, কালাম আজাদ ভাই স্যার। আমার মতামত হচ্ছে ভাইয়া, যেহেতু আপনি হচ্ছে মানে ম্যানুয়ালি কাজ থেকে আমি যতটুকু দেখছি আর কি সেক্টরে আপনি শুরু করছেন পাস, তো সেক্ষেত্রে মানে লোকজন আসলে বেশি আসবে, একটু সময় লাগবে ভাইয়া। যেমন হচ্ছে আমি হচ্ছে আপনার প্রথম দিকে ক্লাসগুলোতে অ্যাটেন্ড করতে পারি নাই, পরে থেকে অ্যাটেন্ড যে কটা ক্লাস হয়েছে আশা করি সবটিতে অ্যাটেন্ড হয়েছি। তো স্টুডেন্ট আসবে ভাইয়া, একটু সময় লাগবে। না, এটাই তো বললাম যে একটু আসলে উপস্থিতি ভালো থাকলে কাজ দেখাইতে বা নিজের কাছে একটা ইয়ে লাগে যে হ্যাঁ তারা মানুষ আছে, বাট যখন অল্প থাকে তখন আসলে আগ্রহটা কম থাকে। দেখি আমরা চেষ্টা করব আর কি, চেষ্টা করব আমরা হচ্ছে, আমরা টোটালি যেহেতু 100% ম্যানুয়ালি কাজ করি, কোনো ধরনের এআই না, তো হচ্ছে এখানে আসলে মানুষ একটু উপস্থিত কম থাকবে, এটাও স্বাভাবিক। মানুষ তো আসলে সহজ চাই, ওই যে অটোমেশন, ভাই ভাই 28টা আমরা এটা বুঝি অ্যাকাউন্ট, না, মানে আমরা ক্লিকে ক্লিকে ফ্রির 100টা কারণে ডিজাইন। জি ভাই আমরা ফ্রির কারণে আমরা সোহাগ ভাইকে হারাইতে চাই না, সহজ কথা, ফ্রি বাদ দিলে বাদ হয়ে যাক। হ্যাঁ, আচ্ছা সেটাই। ভাইয়া, এমনিতে আসলে হচ্ছে আমরা আসলে ফ্রি কোনো ক্লাস কথা না থাকে ভাই, তো। আমরা আসলে শেখার জন্যই আমরা অ্যাটেন্ড করি না আসলে, ঠিক আছে, ফ্রি আপনার কোনো শুনুন, কথা। আমার আসলে এখন হচ্ছে এখানে যে মাইনুদ্দিন ভাই বা আব্দুল করিম ভাই, ওনারা আব্দুল করিম ভাই অনেক একজন বড় ফ্রিল্যান্সার হওয়ার পরও আমাদের সাথে যুক্ত আছেন আমাদের ক্লাসে। আমরা উইকলি 3টা ক্লাস নেই, অলমোস্ট আমাদের 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে যায় ক্লাস। তারপরেও আমরা হচ্ছে একটা প্রি ক্লাস রাখছি, যেন সবাই তো আর জয়েন করতে পারে না আমাদের ক্লাসে, বা অনেক নির্দেশনা পাই। আমরা এখন পর্যন্ত কোনো কাজ দেখাই নাই, আমরা মূলত না হচ্ছে না না, আপনি গাইডলাইন কাজ গুলা, দেখান। নিশ রিসার্চ, ম্যানুয়ালি কিভাবে কাজ শুরু করতে পারে মানুষ, এই বিষয়গুলো নিয়ে আমরা সবাইকে উদ্বুদ্ধ করতেছি, যেন সবাই আসলে এখান থেকে ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারে, জি এআই জি। থেকে যেন সবাই বেরিয়ে আসতে পারে। আমি চাই হচ্ছে সবাই এআই থেকে বেরিয়ে আসে, কারণ এআই ব্যাড ধ্বংস কমেন্টস এর ছাড়া আর ব্যাপারে কিছুই না। ভাইয়া যেটা বলি ভাইয়া, ব্যাড কমেন্টস এটা সবাই মনে করেন 100 জনের ভিতরে কয়েকজন আছে এটা করবে, এটা স্বাভাবিক ব্যাপার। হুম। তো এটা আসলে আহ, নিজের মধ্যে নেওয়ার মতো কিছু নাই, এই যে আজকে যে করছে এ করবে, এটা স্বাভাবিক ব্যাপার। আজকে না, এটা অলওয়েজ করবে, এখানে 100 হোক 200 হোক, না, থাকে, হ্যাঁ, যারা সব করার জায়গায় থাকে। করবি ভাইয়া। কারণ যারা কাজ জি জি, শেখার আগ্রহ আছে তারা ঠিকই আপনার সাথে থাকবে, আপনার কথা হুম। শুনবে। সেটাই, কিছু মানুষ আপনাদের মতো যারা আগ্রহী আছেন বা যারা, তাদের জন্যই আসলে এগুলো একটু সময় দেওয়া বা ইয়ে করা আর কি। দেখেন আমি এই যে অন্য ভাইয়া, আমি জাস্ট আমি অন্যান্য একটা মার্কেট বিষয় প্লেসে শেয়ার মার্কেট করলাম। প্লেসগুলো বুঝছেন। হ্যাঁ আমি হ্যাঁ যেমন অন্য আপনার ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এগুলোতে টপ রেটের আপনার ডিজাইনার, বাট কিন্তু আমি কিন্তু মাইক্রো স্টকে তেমন কিছু বুঝি না, তারপরে কিন্তু আপনার কোর্স আমি কিন্তু ভর্তি হয়েছি, আমার তো শেখার শেষ না, তাই না? হ্যাঁ, সেটাই আমার কাছে আসলে অনেক ভালো লাগে যে আপনার মতো আচ্ছা বড় ভাইয়া, একজন ফ্রিল্যান্সার, একটা প্রশ্ন ছিল ভাই, যার আপনি হচ্ছে রানিং যে ক্লাস। অলমোস্ট $20 কাছাকাছি ইনকাম ফ্রিল্যান্সিং থেকে। এরকম একজন ফ্রিল্যান্সার যখন আমার কোর্সে আছে, তখন আসলে আবার ওই আগ্রহটা বা উদ্দীপনাটা অন্য লেভেলের থাকে, সেটাই আর কি। আচ্ছা কেউ কিছু ভাইজান, আপনি বলছিলেন না?
জি জি জি, আমি একটু জানতে চাচ্ছিলাম আপনি যে রানিং যে কোর্স করাচ্ছেন এটার ক্লাস কয়টা থেকে কয়টা নিচ্ছেন আর কিবার কিবার আমরা নিচ্ছেন এটা একটু। আমরা হচ্ছে আমি নিচ্ছি হচ্ছে শনিবার, সোমবার, বুধবার এই 3 দিন নিচ্ছি। মাঝে মাঝে কিছু প্রবলেম সলভিং ক্লাস অন্য সময় নিয়ে থাকি। আর মূলত আমাদের এই ফিক্সড ক্লাস 3 দিন রাত 10টায়। আমাদের মূলত 1.5 ঘন্টার মধ্যে আমরা শেষ করা ট্রাই করি। আসলে ডিজাইনের ক্লাস তো অনেক সময় ডিটেলস রাত দেখাতে গেলে দশটা আসলে থেকে শুরু একটু হয় না? বেশি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, 10টা থেকে কখনো কখনো লাস্ট ক্লাসটা আমরা আসলে অনেক বড় একটা প্রজেক্ট দেখাইছিলাম, তো সেজন্য আমাদের দেখা গেল যে 2 ঘন্টা হয়ে গেছে, 12টায় ক্লাস শেষ করতে হয়েছে। তো এমন আর কি, জাস্ট আমরা চেষ্টা করি 1.5 ঘন্টার মধ্যে শেষ করে দেওয়ার আর কি। আচ্ছা ওটা ভাইয়া, যে ভাই যেটা বল, হ্যাঁ নেক্সট ব্যাচ হ্যাঁ। মানে কত মাস পরে শুরু হইতে পারে? আসলে দেখেন, নেক্সট বেস নিয়ে আমি আপাতত ভাবছি না। ও বুঝছেন? আচ্ছা আমি আচ্ছা আপাতত ভাই, এই বেসটাকেই, আমার 6 মাসের বেস, তো তো এটাকে নিয়ে আমি আসলে মনোযোগী। নেক্সট বেস নিয়ে দেখি সবকিছু। সময়ও তো অনেক দিতে হয় আসলে। সত্যি কথা বলতে জি জি যতটা সময় দেয় কোর্স থেকে ততটা আউটপুট আসে না। তো তার চেয়ে আমার আসলে কাজ করাও তো লাগে। তো দেখি সবকিছু ফেসবুকে থাকেন, বা মেসেঞ্জারে জি জি, একটু নক আমি দিয়ে আছি ভাই, যদি খুব বেশি আগ্রহ হন। ফেসবুক মেসেঞ্জার দুটোই আছি, আপনার ওই হ্যাঁ হোয়াটসঅ্যাপেও আছি, দেখি। হ্যাঁ, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে অথবা হচ্ছে ফেসবুকে মেসেঞ্জারে ডিরেক্ট আমাকে একটু মেসেজ দিয়ে রাখেন, যদি আমরা চালু করে আপনাকে আমি নক করব। আচ্ছা, যেটা বলছিলাম আপনার কথা রেফারেন্সে, যে দেখেন আমি একটা পোস্ট করলাম, কে কয়টা নমিনেশন পেলেন, জাস্ট আমার স্ক্রিনশটটা দিলাম, 288টা আমি পেলাম। এটা 31 অক্টোবরের পর হয়তো 10টা 15টা বা 20টা নিবে হাইয়েস্ট, খুব বেশি নেয় না তারা। তো এখানে হচ্ছে 2 জন এসে হাহা দিছে, এদেরকে কি বলা যায় বলেন? তো এই আর কি, এরকম সব জায়গায় আসলে কিছু পাবলিক থাকে, এখানে হাহা দেওয়ার কি হলো? যারা হোয়াটসঅ্যাপে জয়েন আছেন তারা তো আছেনই, যারা নতুন আছেন হোয়াটসঅ্যাপে আপনারা 3 জনকে মেনশন করে দিবেন। হ্যাঁ, কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে ধরেন সোহাগ ভাইকে মেনশন করে দিলেন অথবা আমাকে করে দিবেন। মানে কোনো রুলস এর ব্যাপারে জানা থাকলে, হ্যাঁ, পার্সোনাল মেসেজ না দিয়ে এনে মেনশন করে দিবেন। আর সাবস্ক্রিপশনের ক্ষেত্রে এআই বা কোনো যদি আপনার এআই টুলস কিনতে চান তাহলে শামীম ভাইকে করে দিবেন। হ্যাঁ, তাহলে আপনি কারেক্ট আর আনসারটা পাবেন। সবাইকে মেসেজ করবেন, এভাবে ভুলভাল উত্তর পেয়ে যাবেন, তখন ঠিক হবে না।